হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, কেমন আছেন? এই তো আছি ভাই, ভালো আছি। আপনার কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা আচ্ছা। ভাই, ক্লাস কি 9টা 10-এ শুরু হবে? হুম। আচ্ছা। আপনার মনে হয় অনেকে কোর্স নিচ্ছেন, ওয়েবসাইটের জন্য ডোমেন হোস্টিং নিচ্ছেন। ভাইয়া, আমি নিতে পারি নাই। আচ্ছা, আচ্ছা। আমাদের কোর্স চলাকালীন কিন্তু সবারই ইনকাম আশা করি শুরু হবে, কারো ইনকাম বাদ যাবে না। ভাইয়া, যারা ফ্রিতে করলে কি আর্নিং হবে না তো? হ্যাঁ বলেন। এভাবে আপনার সাথে ফ্রিতে করলে আর্নিং হবে না। আচ্ছা। ভাইয়া, আমার কিছু প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। আমি কি মানে ধরেন এখন আমার কাছে টাকা পয়সা নেই আপাতত, আমি পরে এটা ওয়েবসাইটটা নিলে হবে না? হ্যাঁ, আপনি কাজ শিখে রাখেন, পরে যদি করতে পারেন করলেন। হ্যাঁ, আর ভাইয়া গুগল ড্রাইভে ভিডিও রেকর্ডিংটা দিলে ভালো হয়। আচ্ছা, আর কার কি সমস্যা আছে? এই জায়গা থেকে ইনকাম হবে। হ্যাঁ, আপনারা অনেকে ভাবতেছেন যে ফ্রি ক্লাস থেকে ইনকাম হবে না, আসলে সেটা বিষয় না। আপনারা কাজ শিখতে পারলে ইনকাম হবে, আর এটা কাজ এমন সহজ সরল ভাবে রাখা হয়েছে যেটা সবাই পারবে। আচ্ছা, আপনার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা আসসালামু আচ্ছা। আলাইকুম হ্যাঁ। ভাইয়া। হ্যাঁ বলেন। সবাই আসলে মানে বেশি হতাশায় ভুগতেছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মানে আপনি সবার জন্য দোয়া করেন, ক্লাস করতে আচ্ছা, থাকুক। কথাটা ক্লাস কিন্তু করলে অনেক আস্তে কাজ আসতেছে। বুঝতে পারলে ক্লাস করলে কাজ বুঝতে পারলে একসময় বুঝবে যে হ্যাঁ, এখান থেকে সবকিছু সম্ভব।
আচ্ছা না আমরা অনেকে কিছু শিখলাম না, হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ অনেকে আছে যে আমরা আসলে কিছু শিখলাম না, ওর আগে বলতে যে আমরা এটা পারবো না, এটা পারবো না, এটা করতে পারবো না, কেন এই ধরনের প্রশ্ন কেন? কয়টা ক্লাস হয়েছে? মাত্র 2টা ক্লাস হয়েছে। ভাই আপনার ভিডিওতেও কিন্তু অনেক সাউন্ড কম থাকে, আবার এখানেও কিন্তু সাউন্ড কম পাচ্ছি। আচ্ছা সাউন্ডে কার কার প্রবলেম হচ্ছে মানে আমার ভয়েস শুনতে পাচ্ছে সবাই? সবাই শোনা যাচ্ছে কিন্তু আমার মানে আমার হ্যাঁ সমস্যা ভাইয়া, হচ্ছে। ভয়েস তো ক্লিয়ার, যথেষ্ট পরিমাণ সাউন্ড আছে। হ্যাঁ, একদম ক্লিয়ার সাউন্ড আছে। আচ্ছা আচ্ছা না ওই অনেক আসসালামু আলাইকুম। ভাই আছে। আমি ডোমেন নিয়েছি বুঝছেন, ডোমেনটা হ্যাঁ আমি ওই আপনার ব্লগারের সাথে কানেক্ট করে নিয়ে নিয়েছি .com। তো আমি তো কন্টিনিউ ক্লাস করতে পারবো? হ্যাঁ কন্টিনিউ ক্লাস করেন আমাদের তো এটা ফ্রি ক্লাস আমাদের তো এই না, সমস্যা গ্রুপে যারা ওয়েবসাইট বা আপনারা ডোমেন আপনারা যারা ব্রাউজার বা ডোমেইন বা হোস্টিং নিয়েছেন তারাও ক্লাস করতে পারবেন, আমরা যারা নেইনি তারাও ক্লাস করতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ এটা সবার এই জন্য একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ বলেন ভাইয়া, ক্লাস মডিউল গুলো একটু দিলে ভালো হইতো। হ্যাঁ কোন ক্লাস ক্লাসে কি শেখানো হ্যাঁ হবে না হবে না হবে। হ্যাঁ সম্পূর্ণ আপনার এখনো দেখা গেছে মানে আসলে কিসের উপরে ক্লাসটা করতে আসছে সেটা নিয়ে এখনো ক্লিয়ার না অনেকেই এর জন্য এখনো দেখা গেছে বেসিক ক্লাসের উপরে আছে এরপরে জি, দেখা গেছে ক্লাস মডিউলটা দেওয়া হবে সম্পূর্ণ মডিউলটা যে কোন কোন ক্লাসে আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন ভাই আমার একটা প্রশ্ন ছিল যে ডোমিনটা যদি আমার নামে কিনা থাকে, মানে আমার একটা ডোমিন কিনা আছে, আচ্ছা এখন আমার নামে আছে, ওইটা দিয়ে কি হবে? আসলে আপনার নামে আছে সেটাতে যখন মানুষ নামেরটা আপনার একটা পার্সোনাল আপনি ব্যক্তিগত কাজে ইউজ করতে পারেন কিন্তু প্রফেশনাল কাজে দেখা গেছে আপনি যদি ইউজ করতে চান সেই ক্ষেত্রে দেখা গেছে নামেরটা আপনি আপনার পার্সোনাল কাজে ইউজ করেন ভাই এটাই আমি বেস্ট এসইও কাজ শিখছিলাম, মানে পুরো কমপ্লিট করা হয়নি, তখন আমি একটা ডোমেন কিনছি আর কি, মানে এসইও এক্সপার্ট নামে সেই ডোমেনটা কিনা আছে। আচ্ছা আপনার এই ডোমেনটা দিয়ে আপনি এসইও ক্লায়েন্টস জেনারেট করতে পারেন কিন্তু আপনি আসলে এই ভাইয়া আমার ব্লগিং এর মনে ক্ষেত্রে হয় হ্যাঁ ক্লাস শুরু করা উচিত এখন, হ্যাঁ প্রশ্ন হ্যাঁ পর্ব শেষে। আচ্ছা আমি আচ্ছা ক্লাস ভাই, যে লাস্ট কোয়েশ্চেন একটা আমার ছিল। হ্যাঁ বলেন আমার জি, টাইম হ্যাঁ হ্যাঁ বলেন আচ্ছা, আমি লাস্ট বলতে কোয়েশ্চেন চাইছিলাম যে আমার যে ডোমেন হোস্টিংটা মানে আমি নিব, এটা দিয়ে কি আমি দুইটা কাজে করতে, ব্লগিং করতে পারবো এবং ই কমার্সের কাজটা দুইটা কি না করতে পারবো? না দুইটা করতে পারবেন না শুধু একটা একটা কাজ করতে পারবেন হ্যাঁ একটা আপনার পারবো। হ্যাঁ যদি আপনি ব্লগিং করেন ব্লগিং করবেন না আপনি যদি ই কমার্স করেন আপনি ই কমার্স তাহলে করবেন ভাই ক্যামেলিয়ার যে সাইটটা আছে, ক্যামেলিয়ার সাইটটা তো দুইটা কাজই করা হচ্ছে, ওখানে একটা এ- আপনার প্রোডাক্টেরও সেলিং এরিয়া আছে, ফির এটা আবার হলো কি ভাই কেমিলিয়ার পার্সোনাল ভাবে ডেভেলপ করাইছে ডেভেলপার দিয়ে এটা আলাদা বিষয় আপনাদের দেখা গেছে একটা ওয়েবসাইট যদি ডেভেলপ করাইতে যান অনেক টাকা লাগবে সেটা তো আর ইনভেস্ট করবেন না আচ্ছা ভাই, আচ্ছা। কোনোভাবে কি ব্লগার র্যাঙ্ক করানো সম্ভব? কোনোভাবে ব্লগার র্যাঙ্ক করানো সম্ভব কি না আমি আসলে উম, আপনি দেখেন গুগলে সার্চ করে ব্লগার কয়টা ওয়েবসাইট র্যাঙ্ক থাকে হুম ব্লগার আসলে র্যাঙ্কে খুবই কমই থাকে আচ্ছা আচ্ছা, একটা এটা আচ্ছা ভাই প্রশ্ন ছিল। ডোমেন নেমটা, হ্যাঁ ডোমেন প্রশ্ন নেওয়া শেষ আমি এখন ক্লাসটা শুরু করি আপনাদের আচ্ছা ঠিক আছে, লাস্টে প্রশ্নটা করবো আর কি। হ্যাঁ হ্যাঁ বলেন লাস্ট কোয়েশ্চেন বলেন জি, আমি ওই প্রায় 3 বছর আগে আমার একটা প্রতিষ্ঠান শুরু করতে চাইছিলাম, ইঞ্জিনিয়ারিং একটা প্রতিষ্ঠান। ওই আচ্ছা নামে আমার একটা ডোমেন ছিল আর কি, তখন 1 বছরের জন্য নেওয়া। পরে আমি হোস্টিং নিয়ে নেই আর কি। কিন্তু হচ্ছে এখন এই ডোমেন হোস্টিংটা যে নিবো আমি ওই নামের হচ্ছে বেস করে নিব। এখানে ব্লগ সাইটও থাকবে আর পিডিএফ কিছু বই ওখানে থাকবে সেল করার জন্য। এভাবে করা যাবে না? হ্যাঁ এইভাবে করা যাবে আপনারা নিচ রিলেটেড ডোমেনটা নিলে বেস্ট হয় হ্যাঁ তখন গুগলের ক্ষেত্রে আপনাদের ওয়েবসাইটটা রিড করতে সুবিধা হবে না, আমি ক্লাস কন্টিনিউ ইঞ্জিনিয়ারিং করেন ভাই। হ্যাঁ আচ্ছা মানে আমি ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো নিয়ে লেখালেখি ভাইয়া করবো আর কি। আপনি ক্লাসে সবারে মিউট করে দেন, ক্লাসটা শুরু করেন পরে। আচ্ছা আমাদের যে মেইন কোর্সটাই হলো প্যাসিভ ইনকাম উইথ ব্লগিং আমাদের টার্গেট শুধু ব্লগিং নিয়ে আমার যে কোর্সটা আছে শুধু ব্লগিং নিয়ে কথা বলা হবে মানে এই জায়গায় অন্য কোনো বিষয় না আপনি কিভাবে ব্লগিং একটা ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবেন সেই বিষয় শুধু কোর্সটা যে এসইও শিখে অনেক ওয়েতে ইনকাম করতে পারবেন সেটা কিন্তু এই জায়গায় নাই শুধু ব্লগিং থেকে কিভাবে ইনকাম করতে পারবেন কিভাবে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন এর উপরে এই কোর্সটা আচ্ছা কোর্সের যে মেইন যেটা আসে সেটা হলো আপনাদের ওয়ান পেজ এসইউটা যদি আপনি ক্লিয়ার থাকে তাহলে দেখা গেছে আপনার 50% এসইউ শেষ
আর ওয়ান পেজ এসইওর মধ্যে মেইন যেটা আসে সেটা হলো কিওয়ার্ড রিসার্চ। এই কিওয়ার্ড রিসার্চটা যদি আপনি ঠিক মতো করতে পারেন তাহলে দেখা গেছে আপনার 50% কাজ শেষ। কিওয়ার্ড রিসার্চের এর পরে থাকে যেটা কম্পিটিটর অ্যানালাইসিস। আমাদের আসলে কিওয়ার্ড রিসার্চের যে মেইন যে সিস্টেমটা সেটা হলো কম্পিটিটর থেকে কিভাবে কিওয়ার্ড নেওয়া যায়। অনেকেই দেখা গেছে অনেক রকম ভাবে কিওয়ার্ড রিসার্চ করে থাকে, কিন্তু আমাদের কিওয়ার্ড রিসার্চের সিস্টেমটা হলো কম্পিটিটর থেকে আমরা কিওয়ার্ড গুলো নেব। আচ্ছা, তারপরে আমাদের যেটা হলো আমাদের মেন হলো বাংলা ওয়েবসাইট থেকে কিভাবে ইনকাম করা যায়। আচ্ছা, দেখেন এটা আমি একটা কিওয়ার্ড ধরেন, এটা অনলাইন ইনকাম। অনলাইন ইনকাম নিয়ে যখন আমরা সার্চ করা হয় তখন দেখা গেছে গৌরী লার্নিং একটা ওয়েবসাইট ফার্স্টে শো করতেছে, সেটাতে আবার ভিজিটর দেখাচ্ছে প্রায় 14,000 ভিজিটর। আচ্ছা, এখন এই ওয়েবসাইট থেকে আমরা কিভাবে কিওয়ার্ড জেনারেট করতে পারি। আমরা গৌরী লার্নিং ডোমেনটাকে কপি করলাম, এটার ইনকাম ভিজিটর সবকিছু দেখে আসি। আপনারা সবাই এআরএফ ট্রাফিক চেকার, এই লিঙ্কটা অবশ্যই সবার কাছে দেওয়া আছে। এআরএফ ট্রাফিক চেকার দিয়ে আপনাদের মনে যত রকম কিওয়ার্ড আসে সেগুলো আপনারা চেষ্টা করবেন। কারণ আপনাদের দেখা গেছে আপনাদের যখন মার্কেটটা অ্যানালাইসিস হবে, অনেকগুলা ওয়েবসাইট দেখবেন, অনেকগুলা ওয়েবসাইটে ইনকাম দেখবেন, তাহলে আপনাদের একটা আইডিয়া হবে যে আমরাও এটা থেকে ইনকাম করতে পারবো। আচ্ছা, এটা কোনো কারণে শো করতেছে না। আচ্ছা, এটা ফ্রি টুলস তো এই জন্য একটু সমস্যা হতে পারে। আচ্ছা, আমি এই জায়গায় দেখি আইডিয়া ট্রাফিক আইডিয়াতে আমরা এটা হলো দেখা গেছে এটা বাংলাদেশ, বাংলা বাংলা বাংলাদেশ। আচ্ছা, এটা হলো একটা উবার সাজেস্ট একটা টুলস। এই টুলস এর মাধ্যমে আমরা একটা ওয়েবসাইটের A to Z ডিটেলস আমরা দেখতে পারবো যে এই ওয়েবসাইটে কতটুকু ভিজিটর আছে, কি কিওয়ার্ড আছে, কত ডোমেন অথরিটি আছে, কয়টা ব্যাকলিংক আছে, সবকিছু আমরা এই একটা টুলস এর মাধ্যমে আমরা দেখতে পাই। দেখেন এই জায়গাতে অর্গানিক ট্রাফিক আছে প্রায় 75,000 ভিজিটর। আচ্ছা, এই জায়গায় কিওয়ার্ড দেখাচ্ছে প্রায় 14,589টা কিওয়ার্ড আছে। আচ্ছা, দেখেন ওদের এই যে গ্রাফসটা দেখা গেছে, এটা কিন্তু এই আপস এন্ড ডাউন আপস এন্ড ডাউন আপস এন্ড ডাউন, মানে ভিজিটর সবসময় ছিল। হ্যাঁ, ভিজিটর কিন্তু ছিল না যে তা না। আচ্ছা, দেখেন এই একটা ওয়েবসাইট থেকে আপনি কিভাবে কিওয়ার্ড জেনারেট করতে পারেন। আমাদের মেইন কাজ হলো ওয়ান পেজ এসইও যে কিওয়ার্ড কিভাবে আমরা রিসার্চ করব। দেখেন এই জায়গাতে উনার যে অনলাইন ইনকাম এর আদ্যপান্ত, এটা থেকে প্রায় 14,000 ভিজিটর আসতেছে। ফ্রিল্যান্সিং কেরিয়ার গাইডলাইন, এটা থেকে প্রায় 7,000 ভিজিটর আসতেছে। গ্রাফিক ডিজাইন কিভাবে শিখবেন, এটা থেকে প্রায় 2,900 ভিজিটর আসতেছে। আচ্ছা, এটা থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। কিওয়ার্ড রিসার্চে আমরা ক্লিক করি কিওয়ার্ড আইডিয়াসে যখন আমরা ক্লিক করলাম সেই ক্ষেত্রে দেখেন এই জায়গায় কিন্তু এই যে দেখেন সার্চ ডিফিকাল্টি অনেক বেশি সেটা দেখাচ্ছে। আমরা এই জায়গা থেকে যে এসইও ডিফিকাল্টি আছে আমরা মূলত ইজি যেটা আছে, যেটা আমরা আমরা বিট করতে পারবো, সেই কিওয়ার্ড ডিফিকাল্টিটা নিয়ে কাজ করব। 0 to 35 যখন আমরা করে দিলাম, দেখেন বাংলাদেশি ক্রিকেটার্স লিখে দেখেছি 2 লাখ সার্চ ভলিউম আছে। এটার ডিফিকাল্টি আছে 25। আচ্ছা, ইংরেজি টু বাংলা যেটা এই ট্রান্সলেট, এটা লিখে যারা সার্চ করে এটা 60,000 ভিজিটর আছে। আচ্ছা, বিক্রয়.com ইডিএস কোর্স বাংলা টু জাপানিজ ফ্রিল্যান্সিং। আচ্ছা, এই জায়গা থেকে দেখা গেছে আমাদের কিছু কিওয়ার্ড আমরা অবশ্যই পাবো, যেমন দেখা গেছে অনুবাদ করতে সাহায্য করে ফ্রিল্যান্সিং কি যদি এটা নিয়ে আমরা লিখি সেটা তো প্রায় 3400 ভিজিটর রাহুল ভাই, আছে। হ্যাঁ ভাই। এই যে আপনি যে বলছেন যে টুলস গুলো না নিলে আপনাদের সাপোর্টিং গ্রুপে রাখবেন না। না না, আমি তো সেই কথা ভাই ক্লাস করার সময় প্রশ্ন না করি, ক্লাসটা করি তারপর প্রশ্ন করি, এভাবে ব্রেক হচ্ছে।
আচ্ছা দেখেন কি আপনার কিভাবে কিওয়ার্ড গুলো রিসার্চ করবেন সেটা হলো মেইন। দেখেন এই জায়গাতে প্রায় অনেক কিওয়ার্ড আছে যেগুলো আপনার সার্চ ডিফিকাল্টি খুবই কম, যেগুলো আপনি একেবারে কম, যেগুলো ছোট, ছোট আছে যেগুলা এগুলো নিয়ে কিন্তু কাজ করা যায়। এগুলো নিয়ে কনটেন্ট লিখলেই দেখা গেছে র‍্যাংক করা পসিবল। আপনি দেখা গেছে এই একটা ওয়েবসাইট থেকে ১০ টা কিওয়ার্ড নিলেন। আরেকটা ওয়েবসাইট থেকে ১০ টা কিওয়ার্ড নিলেন। এরকম দেখা গেছে ৫ টা ওয়েবসাইট যদি ৫ টা ওয়েবসাইট থেকে ৫০ টা কিওয়ার্ড নিয়েও কনটেন্ট জেনারেট করেন, সেই ক্ষেত্রেও দেখা গেছে মোটামুটি ভালো মানের একটা ভিজিটর আপনারা পাবেন। আপনার মূলত ফার্স্ট এই যে দেখা গেছে বড় মাপের যে সার্চ ভলিউম গুলা সেগুলো নিয়ে কাজ করবেন। হ্যাঁ? একটা কনটেন্ট লিখবেন একটা টাইম দিয়ে। টাইম বলতে গেলে দেখা যাচ্ছে ১ দিন বা ২ দিন এরকম টাইম দিয়ে লিখবেন। দেখেন বিশ্বের সবচেয়ে যদি এটাতে ক্লিক করি, দেখেন এটাতে ক্লিক করলে এটাতে ক্লিক করে দেখা যাচ্ছে পেজ ডিফিকাল্টি ১ এটা এসইও ডিফিকাল্টি এটার অনেক বেশি দেখাচ্ছে। আচ্ছা, আচ্ছা। এই যে ওভার সাজেস্ট টুলটা এটা টুলস এর মাধ্যমে আপনি দেখেন কিওয়ার্ড আইডিয়াস। এটা হলো সার্চ বাই কিওয়ার্ড। মানে আপনি একটা কিওয়ার্ড দিয়ে এই জায়গা থেকে আপনি ভিজিটর ওই কিওয়ার্ড বার করতে পারবেন। আরেকটা হলো আপনার সার্চ বাই ওয়েবসাইট। আপনি যেকোনো ওয়েবসাইট থেকে কিওয়ার্ড জেনারেট করতে পারবেন। আচ্ছা। আমি আরেকটু নিয়ে আসি। ধরেন আমাদের ইনকাম। ইনকামটা আমি কপি করলাম। ইনকামটা কপি করে এই জায়গায় দিলাম সার্চ। এই জায়গায় রিলেটেড দেখেন ফার্স্টে কি আসছে ইনকাম কত প্রকার ও কি, কি এটাতে প্রায় ১০ জন ভিজিটর আর এগুলো প্রায় 0 ভলিউম আছে। আচ্ছা রিলেটেড এ আমাদের প্রায় কিওয়ার্ড আছে প্রায় ১১৬০ টা। আচ্ছা দেখেন ফ্রি টাকা ইনকাম ৮১০০ ভিজিটর। আচ্ছা ফ্রি লটারি খেলে ইনকাম দেখা গেছে ৫৪০০ ভিজিটর। এটা হইলো ১২ ডিএ। আপনারা মূলত দেখা গেছে 20 সার্চ ডিফিকাল্টি 20 এর ভিতরে নিয়ে কাজ করবেন। যেহেতু আপনারা নতুন দেখা গেছে 20 এর ভিতরে নিয়ে কাজ করলে ইজিলি র‍্যাংক করবে। লজিক্যালি ইনকাম মানে আমি শুধু দেখাচ্ছি এই টুলস গুলার মাধ্যমে কিভাবে কিওয়ার্ড জেনারেট করতে পারবেন। কম্পিটিশন যে কিওয়ার্ড গুলো নিয়ে আপনারা কাজ করলে র‍্যাংক করাইতে পারবেন। আচ্ছা। আচ্ছা অনেকেই দেখা গেছে কনটেন্ট নিয়া অনেকটা কনফিউশন এ আছে। হ্যাঁ? সেটা আমি ক্লিয়ার করব আস্তে, আস্তে। কনটেন্ট কিভাবে লিখবেন। আচ্ছা আমি আরেকটা ওয়েবসাইট দেখি। ক্যাপশন। সবচেয়ে বেশি ভিজিটর বাংলাদেশে যেটা আছে সেটা হলো ক্যাপশন। ক্যাপশন বাংলা। আচ্ছা। এটা আমার একটা মানে চীনা পরিচিত ওয়েবসাইট। মানে এটা কয়েকদিন হইছে, বেশি দিনও না। এটা মনে হয় ৪ থেকে ৫ মাস হবে এই ওয়েবসাইটের বয়স। ক্যাপশন বাংলা ক্যাপশন স্ট্যাটাস.com আচ্ছা। ক্যাপশন নিয়ে আপনাদেরকে কেন বলি? ক্যাপশন গুলাতে ভিজিটর অনেক বেশি। মানে ইনকামটাও মানে সহজে খুবই খুব সহজে র‍্যাংক করে এবং ইনকামটাও খুবই ভালো। ভাইয়া আজকে কোন টপিকের উপর ক্লাস হচ্ছে? আজকে আমাদের মেইন টপিক হলো ওয়ান পেজ এসইও এর কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ? আমি ফার্স্টই বলছি যে আপনাদের এসইও এর মেইন হলো কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চটা যদি আপনি শিখতে পারেন, সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার 50% কাজ শেষ। তারপরে হলো 20% হলো কনটেন্ট রাইটিং। যদি আপনি কনটেন্ট রাইটিং করতে পারেন, কিওয়ার্ড প্লেসমেন্ট করতে পারেন সেটা হলো 70% কাজ শেষ। 30% কাজ হলো আপনাদের দেখা গেছে বাকি যে অফ পেজ এসইও আছে, টেকনিক্যাল এসইও আছে সেটার উপরে। মেইন হলো আপনার কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড গুলো যদি আপনি রিসার্চ করতে পারেন আপনার কম্পিটিটর থেকে, তা আপনার দেখা গেছে আপনার অনেক কাজ শেষ। আমি দেখা গেছে ফ্রি ভাবে আপনারা এআরএফ দিয়ে রিসার্চ করতে পারবেন। এআরএফ যে সার্চ যেটা ফ্রি টুলস আছে এটা দিয়ে। আরেকটা হলো উবার সাজেস্ট। এই ২ টার মাধ্যমে কিওয়ার্ড রিসার্চটা আমি দেখাচ্ছি। কেন দেখাচ্ছি? দেখেন আসলে বাংলা কনটেন্ট থেকে ইনকাম আছে কিনা, আসলে এটার মার্কেট আছে কিনা কাজ করার মতো, এর জন্য দেখাচ্ছি। এখনো দেখা গেছে অনেকে কনফিউশন আছে যে আসলে ব্লগিং থেকে ইনকাম করব না, না। অনেকে দেখা গেছে কোর্স নিয়েই কনফিউশন আছে। আসলেই কি ব্লগিং থেকে ইনকাম হয়? আমার জানা মতে বর্তমানে এর থেকে সহজ ইনকাম আর নাই।
আর এটা আপনার মালিক আপনি এই জায়গায় কিন্তু আপনি কোনো ক্লায়েন্ট জেনারেট করা লাগতেছে না, কোনো কিছুই করা লাগতেছে না, আপনার ওয়েবসাইট থেকে আপনার একটা পেসিভ ইনকাম জেনারেট হচ্ছে। আচ্ছা দেখেন এই ওয়েবসাইটটা থেকে প্রায় $759 মতো ইনকাম দেখাচ্ছে, প্রায় 4 লাখের উপরে ভিজিটর। ওনার দেখা গেছে যে এই যে দেখেন এই যে বড় কন্টেন্ট গুলো প্রায় 38,000 ভিজিটর, 43,000 ভিজিটর, 32,000 ভিজিটর, এই টাইপের যখন আপনারা 10টা কিওয়ার্ড নিয়েও কাজ করবেন সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার অনেকগুলা ভিজিটর। দেখেন ওনার একটা পোস্ট থেকে শুধু 1,73,000 ভিজিটর। আপনারা যদি একটা কন্টেন্ট 2 দিন বা 3 দিন সময় নিয়েও লেখেন, যদি খুবই ভালোভাবে লেখেন দেখেন সমস্যা নাই, মানে রিপিট করে যদি আপনি একটা কন্টেন্ট র‍্যাংক করাইতে পারে তাও দেখা গেছে অনেক ভিজিটর। 1,73,000 ভিজিটর শুধু একটা পোস্ট থেকে সে নিচ্ছে। আপনারা যত বেশি কম্পিটিটর পাবেন, প্রত্যেকটা কম্পিটিটর থেকে এইরকম মানে টপ যে কিওয়ার্ড গুলো আছে টপ কিওয়ার্ড গুলাই নিবেন। টপ কিওয়ার্ড গুলা নেওয়ার সুবিধাটা হলো আপনারা যদি একটা কিওয়ার্ডও র‍্যাংক করে সেই ক্ষেত্রে দেখা গেছে অনেক ভিজিটর। আর র‍্যাংক তো করবেই। কেন র‍্যাংক করবে না? র‍্যাংক করানোর জন্য আমরা যে কাজগুলা করব সেটা হলো আপনাদের কনটেন্ট অপ্টিমাইজেশন। আচ্ছা, উনার যে মেইন যে কিওয়ার্ডটা হলো সেটা হলো বেস্ট ক্যাপশন বাংলা। হ্যাঁ? বেস্ট ক্যাপশন বাংলা এইটা হলো মেইন কিওয়ার্ড। সেই মেইন কিওয়ার্ডটা দেখা গেছে আপনার উনার হেডিং ট্যাগে রাখছে। তারপরে দেখা গেছে এই জায়গায় H2 ট্যাগে রাখছে। আচ্ছা। তারপর এটা একটা টেবিল। এই টেবিলটা করছে অনেক সুন্দর। দেখা গেছে এই জায়গায় ক্লিক করলে নিচে চলে আসে। মানে উনার যে ওয়েবসাইটটা আছে সেটা ইউজার ফ্রেন্ডলি একটা ওয়েবসাইট। হুম? যখন একজন ভিজিটর আসবে এই জায়গায় ইজিলি সে রিড করতে পারবে এবং সে খুবই স্যাটিসফাইড। গুগলের সবসময় টার্গেট হলো ইউজারকে বা ভিজিটরকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া। গুগল কিন্তু আপনাকেও চিনবে না, আমাকেও চিনবে না। গুগল শুধু দেখবে আপনার কনটেন্ট ঠিক আছে কিনা। গুগল শুধু দেখবে আপনার কনটেন্ট কতটা ইউজার ফ্রেন্ডলি। র‍্যাংক করানোর একটাই কৌশল সেটা হলো ইউজার ফ্রেন্ডলি কনটেন্ট। আপনাদের অবশ্যই কম্পিটিটর থেকে কম্পিটিটর বিট করে কনটেন্ট লিখতে হবে। কম্পিটিটর বিট করে কিভাবে কনটেন্ট লিখবেন সেটা আমরা অবশ্যই দেখাবো। সামনের ক্লাসে অবশ্যই কম্পিটিটর বিট করে কিভাবে কনটেন্ট লিখবেন, ওয়েবসাইট কিভাবে সাজাবেন সেগুলো আসবে কাজ। আচ্ছা। উনি কি করছে দেখেন বেস্ট ক্যাপশন বাংলা উনারটা কিন্তু র‍্যাংক করতেছে। এ একটা কনটেন্ট র‍্যাংক করতেছে এতগুলা কিওয়ার্ডে প্রায়। আপনি যা এই জায়গা থেকে আপনি যা কনটেন্ট কিওয়ার্ড নিবেন সেইটা নিয়ে আপনি সার্চ করেন। ধরেন আমি একটা সার্চ নিলাম ধরেন এটাই। হুম, একটা কনটেন্ট কিন্তু প্রায় অনেকগুলা কিওয়ার্ড দিয়ে র‍্যাংক করে। আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা এই যে দেখেন, এটা দিয়েও কিন্তু উনার যে এটা কিন্তু র‍্যাংক করে আছে। হুম, শুধু সেই একটা কিওয়ার্ড থেকে দেখা গেছে ৯,৫০০ ভিজিটর আসতেছে। মানে একটা পোস্টের মধ্যে অনেকগুলা কিওয়ার্ড সে প্লেসমেন্ট করছে। মানে অনেকগুলা কিওয়ার্ড সে প্লেসমেন্ট করছে দেখেন। বাংলা ক্যাপশন প্লাস দেখা গেছে স্টাইলিশ বাংলা ক্যাপশন মানে ক্যাপশন রিলেটেড মানুষের মধ্যে যত ধরনের প্রশ্ন আছে মোটামুটি সবগুলো এই জায়গায় সে প্লেসমেন্ট করছে। আমরা যদি বাংলা শর্ট ক্যাপশন যেটা এটার মেইন কিওয়ার্ড কিন্তু একটা কিন্তু তারপরে দেখা গেছে যে এটাকে বলা হয় যে আমি যে ওনার যে স্টাইলটা এটা হলো সীমান্তিক এসইও। সীমান্তিক এসইও সিস্টেম হলো একটা কিওয়ার্ডের উপরে সে ফোকাস ছিল না। সে কি করছে অনেকগুলা কিওয়ার্ডের উপর ফোকাসড করছে। আচ্ছা দেখি। গুগল কেন দেখেন এটা দিয়েও সে তার এই কনটেন্টটাই র‍্যাংক করতেছে ১ নাম্বারে। আচ্ছা। গুগল দেখলো যে গুগল কেন র‍্যাংক দিচ্ছে? গুগল দেখলো যে এই জায়গায় ক্যাপশন রিলেটেড মেক্সিমাম প্রশ্নের উত্তর একটা পোস্টে পাওয়া যাচ্ছে। ক্যাপশন রিলেটেড মেক্সিমাম আনসার এই একটা পোস্টে পাওয়া যাচ্ছে। এর জন্য গুগলে এটা র‍্যাংক দিছে। এটা শুধু এই একটা কারণ। শুধু কনটেন্টের পাওয়ারে সে র‍্যাংক করে আছে। আর কোনো কারণ নাই। তারপরে দেখা গেছে যখন একটা ভিজিটর আসবে সেই জায়গায় একটা মানে এটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো। কপি, পেস্ট তারপরে দেখা গেছে কপি মানে এই জায়গায় এসে ভিজিটর একটা নির্দিষ্ট টাইম স্পেন্ড করবে। মানে আপনি যতটুকু মানে ভিজিটরকে ধরে রাখতে পারবেন ততটুকু তার কারণে কিন্তু র‍্যাংকটা পড়বেও না প্লাস র‍্যাংক দিবে। আচ্ছা দেখেন, ও কিভাবে ইনকাম করতেছে এই একটা ওয়েবসাইট থেকে এই যে দেখেন এড। এই যে দেখেন এড, এড থেকে সে ইনকাম করতেছে। এই এডটা মূলত অ্যাডসটা থেকে এই এডটা শো করতেছে। অ্যাডসটা থেকে।
থেকে একটা শো করতেছে। দেখেন। আপনারা মূলত কন্টেন্ট গুলো যখন আপনারা লিখবেন সেই ক্ষেত্রে দেখা গেছে আমরা যখন ধরেন কিভাবে লিখবেন আমি আর একটা জিনিস দেখাই। কিওয়ার্ড শিটার এটা আরেকটা টুলস যেটা ফ্রি টুলস। এই ফ্রি টুলস এর মাধ্যমে কিভাবে কিওয়ার্ড জেনারেট করবেন সেটা আমি দেখাচ্ছি। এই জায়গায় আমাদের যেহেতু টার্গেট কান্ট্রি হলো বাংলাদেশ, দেখেন বাংলাদেশ। আর দেখেন আমি ক্যাপশন যখন আমরা ক্যাপশন নিয়ে লিখবো স্টার্ট, এই জায়গাতে এটা হলো গুগলে যা লিখে মানুষ সার্চ করে সমস্ত আইডিয়া এটার মধ্যে দিয়ে দিবে। আমাদের আজকের যে ক্লাসটা সেটা হলো কিওয়ার্ড রিসার্চ এর উপরে, তাই আমি কিওয়ার্ড রিসার্চ এর জন্য যতগুলো ওয়ে আছে, সহজ তালিকা আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। স্টপ। দেখেন এটা একটা ফ্রি, হ্যাঁ, ফ্রি টুলস। এটাতে কিন্তু মানে এটাতে সার্চ ভলিউমও পাবেন না, কোনো কিছুই পাবেন না। হুম, কিন্তু আপনি একটা জিনিস পাবেন, ক্যাপশন রিলেটেড যত ধরনের কিওয়ার্ড আছে সেগুলো কিন্তু সহজে আপনি পাওয়া যাচ্ছেন। দেখেন আর এই যে টুলসটা আছে সেটা দেখা গেছে গুগলে যেসব কিওয়ার্ড নিয়ে সার্চ করা হয় সেই সব কিওয়ার্ড গুলা সে এই জায়গায় নিয়ে এসেছে। আচ্ছা, এখন আমরা দেখা গেছে আমরা কিভাবে এই একটা কিওয়ার্ডের কম্পিটিশন চেক করব যে আসলে এই কিওয়ার্ডটা র‍্যাংক করানো যাবে কি না। আমাদের কাছে তো এখন মানে উবার সাজেস্ট নাই। উবার সাজেস্ট যদি আমাদের কাছে না থাকে তাহলে আমরা একটা কিওয়ার্ডের কম্পিটিশনটা কিভাবে আমি সার্চ করব আমি আপনাদেরকে দেখাই। ধর একটা কিওয়ার্ড নিই, এটা কিওয়ার্ড নিয়ে কি কিওয়ার্ড নেব, ধরেন এটাই নিই, বন্ধুত্ব নিয়ে ক্যাপশন। আচ্ছা, মানে অর্গানিক ভাবে কিভাবে আমরা সার্চ করব কম্পিটিশনটা। ফার্স্টে আমরা দেখব অল ইন টাইটেল। অল ইন টাইটেল মানে হলো মানে এই কিওয়ার্ডটা কয়জন টাইটেলের মধ্যে ইউজ করছে। এটা গুগলের একটা অ্যাডভান্স সার্চ। আচ্ছা দেখেন অল ইন টাইটেলটা হলো সে ১৬২ জন, মানে অ্যাবাউট রেজাল্ট দেখাচ্ছে প্রায় ১৬২ জন, মানে ১৬২ জন এই টাইটেলটা সে দেখা গেছে এই কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে রাখছে ১৬২ জন। আচ্ছা, মানে ১৬২ জন ইম কা এ এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছে। একটা হলো অল ইন টাইটেল, মানে টাইটেলের মধ্যে রাখছে। আরেকটা দেখবো হলো অল ইন ইউআরএল। অল ইন ইউআরএল। দেখেন অল ইন ইউআরএল এ 73। আমাদের যখন ২০০ এর নিচে থাকবে সেই ক্ষেত্রে আমরা একটা বলতে পারি সেটাকে একটা ল কম্পিটিশন কিওয়ার্ড। মানে অ্যাবাউট সার্চ রেজাল্টটা যখন ২০০ এর নিচে থাকবে সেই ক্ষেত্রে আমরা এটাকে এই কিওয়ার্ডটাকে ধরে নিতে পারি সেটা একটা লো কম্পিটিশন কিওয়ার্ড। গেল এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হলো দেখেন ফার্স্টে যে যারা শো করতেছে তাদের ডোমেইন অথরিটিটা দেখেন। এটা ডোমেইন অথরিটি আছে ৩। আচ্ছা, এটা দেখা গেছে আপনার এটার ওয়েবসাইটের বয়স দেখা গেছে ১ মাস হতে পারে। ১ মাস। ১ মাসেই দেখা গেছে ও র‍্যাংক করাইছে। ১ মাসে সে কিওয়ার্ডটা র‍্যাংক করাইছে। প্লাস ৪৭০০ ভিজিটর। আচ্ছা। তারপরে যে আছে ডোমেইন অথরিটি ১। আমাদের দেখা গেছে যদি ডোমেইন অথরিটি 20 থাকে, 20 র ভিতরে থাকে সেই কিওয়ার্ড গুলো নিয়ে আমরা কাজ করব। ডোমেন অথরিটি জিনিসটা কি? দেখেন ভাই ডোমেইন অথরিটি হলো এটা হলো একটা ডোমেইন। হ্যাঁ? এটা একটা ডোমেইন। যেমন এ বাংলাস্ট্যাটাস.ব্লগ এটা একটা ডোমেইন। এটাকে মানে মানে এসইও এর ক্ষেত্রে মানে এটা কতটা কম্পিটিশন সেই ক্ষেত্রে বিভিন্ন টুলস এর মাধ্যমে এটা দেখে যে ডোমেইন অথরিটি।
হুম, ইউআরএলটাকে বলা হয় ডোমেন। এই ডোমেন অথরিটি কত আছে, অথরিটি যার বেশি আছে সেই ক্ষেত্রে সে তত বেশি স্ট্রং। এই জন্য আমরা যত বেশি কম থাকবে ডোমেন অথরিটি তত বেশি কিওয়ার্ড র্যাঙ্ক করার সম্ভাবনাটা বেশি। আমরা মূলত 20 এর ভিতরে কাজ করি, কারণ 20 এর ভিতরে থাকলে দেখা গেছে একটা লো কম্পিটিশন কিওয়ার্ড। আপনি 20 এর উপরে চলে যান, এই যে উবার সাজেস্ট টুলসটা কিন্তু এই ডোমেন অথরিটির ভিত্তিতে এই সার্চ ডিফিকাল্টিটা দিয়ে দিছে। হ্যাঁ, ওরা কিন্তু এই একই ওয়েতে ওরা সার্চ ডিফিকাল্টিটা শো করতেছে। আর আমরা মূলত অর্গানিক ভাবে দেখতেছি এই কিওয়ার্ডটা কতটা আসলেই কম্পিটিশন। দেখেন এটার ডোমেন অথরিটি আছে 1। আর এটা হলো একটা মানে দেখা যাচ্ছে কোরা, এটাকে ফেসবুকের মতো একটা সাইট, সোশ্যাল মিডিয়া সাইট। এই জন্য দেখা গেছে এটা আমাদের কম্পিটিটর না। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন এটা আছে 3। আবার এটা শো করতেছে কোরা, এটাও আমাদের কম্পিটিটর না। হ্যাঁ, গ্রেটর যেটা ফেসবুক, যেটা এটাও কম্পিটিটর না। এই যে দেখেন 5। মানে আপনার এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করার সম্ভাবনা আছে। হ্যাঁ, এই কিওয়ার্ডটা নিয়ে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু র্যাঙ্ক করবে। আমরা কিন্তু এই কিওয়ার্ডটা এই জায়গা থেকে পাইছি। হুম, এটা হলো ফ্রি কিওয়ার্ড রিসার্চ একটা টুলস, keywordseeker.com। আচ্ছা, আমরা যদি আরেকটা কিওয়ার্ড নেই, আপনারা এই জায়গা থেকে দেখা গেছে অনেকগুলা কিওয়ার্ড নেবেন। হুম, দেখি ঘোরাঘুরি ক্যাপশন। আচ্ছা, দেখেন এটা মানে এটাতে কাজ করার মানে এই কিওয়ার্ডটাতে দেখা গেছে আপনার কতটা অপরচুনিটি দেখেন। ওনার অ্যাবাউট রেজাল্ট আছে শুধু 8 জন। শুধু 8 জন এই ঘোরাঘুরি ক্যাপশন নিয়ে কাজ করতেছে। ফার্স্টে যে আছে ডুম, তার ডোমেন অথরিটি দেখাচ্ছে 3। সেই এই একটা কন্টেন্ট লিখে দেখা গেছে যে ভিজিটর নিচ্ছে 3300। তারপর যেটা আছে এটা টিকটক, এটা একটা অফিসিয়াল সাইট, এটা বাদ। এগুলো হলো আপনার ডিরেক্টরি সাইট, এগুলা আমাদের কম্পিটিটর না মূলত। আচ্ছা, তারপর দেখেন রাইটার রিচ.com, এটাতে দেখা গেছে প্রায় ডোমেন অথরিটি আছে 1 আর ভিজিটর আছে 1400। মানে আপনারা যদি এই কিওয়ার্ড রিসার্চ টুলসটা দিয়েও অনেকগুলো কিওয়ার্ড পাবেন। সেক্ষেত্রে দেখছি এই ছোট ছোট যে সার্চ ভলিউমের যে কিওয়ার্ড গুলো আছে মানে এগুলো কিন্তু লেখার সাথে সাথে ইন্ডেক্স হবে একদিকে আর একদিকে র্যাঙ্ক করবে। মানে আপনি যদি দেখা গেছে যদি 1000 সার্চ ভলিউমের কন্টেন্ট নিয়েও কাজ করেন, তো 50টা কন্টেন্ট নিলেন, 50টা কন্টেন্ট লিখলেন 1000 সার্চ ভলিউমের। হুম, তাহলে দেখা গেছে 50,000 ভিজিটর। আচ্ছা, দেখেন ডোমেন অথরিটি আছে 8। হ্যাঁ, এটা হলো গ্রেথর.com, এটা 53, এটা অনেক বেশি। আচ্ছা, দেখেন ভাইয়া এই যে নাম্বারিং গুলো আসে কি মানে কোন এর কারণে, এই যে এ- ডোমেন অথরিটি বা হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। এটা হলো উবার সাজেস্ট থেকে আসে। হ্যাঁ, এটা হলো উবার সাজেস্ট থেকে আসে। আপনাদের আসবে উবার সাজেস্ট থেকে। আপনি যখন উবার সাজেস্টটা আপনাদের, আমি এটা একটা দেখাই দিই। এটা কি পেইড নাকি ফ্রি? এটা ফ্রি। আমাদের আমার ম্যাক্সিমাম কাজগুলো আমি ফ্রিতে করি। হ্যাঁ, কারণ পেইড দিয়ে দেখা গেছে অনেকে এফোর্ড করতে পারবে না, এই জন্য আমি দেখা গেছে ফ্রি গুলাই নিয়ে আসছি। পেইড দিয়ে দেখা গেছে আপনি যখন ইংলিশ কন্টেন্ট লিখবেন সেই ক্ষেত্রে পেইড গুলো অনেক বেশি দরকার পড়ে। গুগল উবার সাজেস্ট। দেখেন এই এই যে এটা একটা এক্সটেনশন, আপনারা যখন গুগল ক্রোমে উবার সাজেস্ট এক্সটেনশনটা এড করে নেবেন, এটাতে ক্লিক করলে দেখা গেছে আপনার অ্যাড হয়ে যাবে। এই দেখুন এটা থেকে কিন্তু আমাদের এই রেজাল্টটা আসতেছে। আচ্ছা, গেল এটা। আরেকটা আছে আমাদের মজবার। আপনারা কিন্তু শুধু একটা টুলস না, আপনার কয়েকটা টুলস দিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন এদের ডিএপি এটা। আচ্ছা, আমি সবগুলো ওয়েই দেখাচ্ছি। আপনারা সবাই উবার সাজেস্টটা আপনাদের গুগল ক্রোমে এড করে নেবেন। আশা করি সবাই এক্সটেনশন এড করা জানেন। কারণ এক্সটেনশন এড করতে গেলে কোনো কিছু লাগে না, জাস্ট এখানে এডেড টু ক্রোম
এটা লেখা থাকবে, এই জায়গায় ক্লিক করলে দেখা গেছে ওভার সাজেস্ট এক্সটেনশনটা আপনাদের অ্যাড হয়ে যাবে। আর একটা এক্সটেনশন আছে, ইন্ডিয়া হ্যাঁ তো এক্সট্রাকশন নেট করা যায় না, সমস্যা হয়। পুনে তো অনেক সময় এক্সট্রাকশন পাওয়াই যায় না ব্রাউজারে। আসলে আমরা আসলে যাদের ল্যাপটপ আছে তারা দেখা গেছে সহজেই এই কাজগুলো করতে পারবে। মজবার আরেকটা এক্সটেনশন আছে, এবার সেটা হলো কেআইডব্লিউ এর একটা ব্রাউজার আছে, এটা দিয়ে এক্সট্রাকশন অ্যাড করা যায়, কিন্তু এই যে ক্রোম ব্রাউজার দিয়ে এক্সট্রাকশন অ্যাড হয় না, এটা ফাংশনই পাওয়া যায় না খুঁজে। ভাই ক্রমে কারো এক্সটেনশনের সমস্যা হওয়ার কথা না, তারপর আপনারা গুগলে দেখবেন আরেকটা এক্সটেনশন যেটা আছে, এটা হলো মজবার। সেই মজবারটা দেখেন, এই মজবারটাও আপনারা ইউজ করতে পারেন। মজবার দিয়ে দেখা গেছে আপনারা ডিএপিএ দেখতে পারবেন। কিন্তু মজবারের থেকে উবার সাজেস্টটা অনেক সহজ। উবার সাজেস্টে দেখা গেছে আপনার প্রত্যেকটারই ভিজিটর সহ দেখা যাচ্ছে। উবার সাজেস্টে হ্যাঁ পেড টুলস থাকবে আপনাদের জন্য। আপনাদের তো পেড টুলস থাকবে, এই যে পেড টুলস, এই পেড টুলস দিয়ে হ্যাঁ দেখেন পেড হ্যাঁ বুঝি নাই পেড টুলসে আসলে ফ্রি এক্সটেনশন দরকার আছে কিনা দেখেন। আপনারা যখন ক্লাসগুলো বারবার আগে করেন, স্যাররা ক্লাস করাইতে দেন, পরে প্রশ্ন করেন। এরপর প্রশ্ন করেন, ক্লাস শেষে আপনারা অনেক প্রশ্ন করেন, সমস্যা নাই। আচ্ছা এখন দেখেন, এটা হলো মজবার। আপনারা যদি দেখা গেছে উবার সাজেস্টে অনেকে প্রবলেম হয়, সেই ক্ষেত্রে মজবার দিয়ে কাজ করবেন। আমরা দেখা গেছে গুগলের আমরা শুধু টুলস এর উপর ডিপেন্ড করব না, হ্যাঁ শুধু টুলস এর উপর ডিপেন্ড করে কিওয়ার্ড রিসার্চ করব না, আমরা নিজেরাই একটা টুলস হওয়ার চেষ্টা করব। এই জন্য আমি আপনাদেরকে অর্গানিক ভাবে দেখাই যে আসলে আমাদের এই জায়গায় অপরচুনিটি আছে কিনা, আমাদের পোস্টটা বা আমাদের কিওয়ার্ডটা র‍্যাংক করানোর মতো অপরচুনিটি আছে কিনা, এর জন্য আমি অর্গানিক ভাবে দেখাই। দেখেন ঘোরাঘুরি ক্যাপশন নিয়ে যদি কেউ কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু 100% র‍্যাংক করার সম্ভাবলিটি, কারণ ওরা যারা আছে একেবারে নতুন 3 ডিএপিএ, আচ্ছা 1 ডিএপিএ আপনারা এটা দেখছেন। দেখেন শুধু এই যে একটা টুলস, এটা কিন্তু ফ্রি টুলস, ফ্রি টুলস গুলো যে কাজ করে না তা না, ফ্রি টুলস দিয়ে কাজ করে। আচ্ছা দেখেন আমি শুধু একটা নিশের উপরে যখন সার্চ করলাম দেখেন অনেকগুলা কিওয়ার্ড পাইলাম। আপনার এরকম হাজার হাজার নিশ আছে যেগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। মানে বাংলা ওয়েবসাইট নিয়েই অনেক বড় সম্ভাবনা র‍্যাংক করানো, ইনকামের একটা। আচ্ছা বেস্ট ক্যাপশন বাংলা গেল, আরেকটা দেখি ইউনিক ক্যাপশন বাংলা। আপনারা এটা কিন্তু দেখবেন অল ইন ইউআরএল আর অল ইন টাইটেলটা। এই জায়গায়ও দেখা যাচ্ছে মানে ইউনিক ক্যাপশন বাংলাতে এই যে একটা ওয়েবসাইট, সেটা কিন্তু দেখা যাচ্ছে মাত্র অনলি 3 ডিএপি এর একটা ওয়েবসাইট। এটা আসলে ইনকাম কত? আপনারা কিন্তু প্রত্যেক মানে যে কিওয়ার্ড পাবেন প্রত্যেকটারই আপনারা ইনকামটা দেখে নিবেন এআরএফ দিয়ে। প্রত্যেকটার আপনারা ইনকাম দেখবেন। সেক্ষেত্রে দেখা গেছে যে আপনি ইনকাম দেখলে কি হবে? একটা আইডিয়া আসবে। প্লাস দেখা গেছে আপনার একটা কনটেন্ট গুলা ওদের সবার ওপেন করবে। মানে কনটেন্টটা আসলে কেন র‍্যাংক দিচ্ছে? আপনারা সবসময় মানে প্রতিনিয়ত যখন আপনারা দেখবেন ওয়েবসাইটটা ঢুকে, তখন একটা আইডিয়া চলে আসবে। আসলে এই কনটেন্টটার মধ্যে পার্থক্য আছে। ধরেন আপনি এই কনটেন্টটা ওপেন করলেন, নিচে আরেকটা কনটেন্ট ওপেন করবেন। ধরেন এটা। আসলে এসইও এর মূলত কোন ধরনের কোন রুলস বা রেগুলেশন গুগলে বলে নাই যে আপনি এসইও করেন এইভাবে করলে র‍্যাংক করবে। এই ধরনের কোন রুলস বা রেগুলেশন উম গুগলের নাই। গুগলের কথা হলো আপনারা যদি র‍্যাংক করানোর জন্য কনটেন্ট লেখেন তাহলে আপনাকে র‍্যাংক দিবে না। কিন্তু আপনি যদি ইউজারের জন্য কনটেন্ট লিখেন তাহলে র‍্যাংক দিবে। আচ্ছা। আপনারা যখন একটা কিওয়ার্ড এর এগেইনস্ট এ যারা শো করতেছে, তাদের যখন প্রত্যেকের কম্পিটিটর গুলা আপনারা নিজে যাচাই করবেন যে এটা ১ নম্বরে আছে, এটা দেখা গেছে আপনার এ নিচে আছে, এটা নিচে আছে। কেন এগুলা নিচে আছে? আর এটা কেন ১ নম্বরে আছে? এম নিজেকে যখন প্রশ্ন করবেন আর ওয়েবসাইটটা যখন ভিজিট করবেন তখন আপনি বুঝতে পারবেন। দেখেন ইউনিক ক্যাপশন বাংলা সে কি করছে? এটা হলো টাইটেল ট্যাগ এই জায়গায় সে ইউনিক ক্যাপশন বাংলা এক জায়গায় কিওয়ার্ড ইউজ করছে। তারপরে সে কি করছে? ইউনিক ফেসবুক ক্যাপশন। মানে সে এই একটা টাইটেলের মধ্যে সে ২ টা কিওয়ার্ড ইউজ করছে। আচ্ছা,
তারপর কি করছে দেখেন, ইউনিক ক্যাপশন বাংলা লেখার সাথে সাথে মানে প্রথম দিকে রাখছে। তারপরে দেখেন সেরা ইউনিক ফেসবুক ক্যাপশন, এই জায়গাতে সে কিওয়ার্ডটা প্লেসমেন্ট করছে। সে আবার একটা মানে টেবিল দিছে ইউনিক ক্যাপশন বাংলা, ইউনিক ক্যাপশন বাংলা এটিটিউড, তারপরে দিছে ইউনিক ক্যাপশন বাংলা ভালোবাসা, মানে ইউনিক ক্যাপশন নিয়ে যত রকম কিওয়ার্ড আছে সে এই জায়গায় প্লেসমেন্ট করছে। আচ্ছা, তারপরে দেখেন সে আবারও বক্স করছে, মানে এটা একটা ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট, এর জন্য এটা র্যাঙ্ক দিছে। এখন আমরা দেখি এইটা কেন নিছে। হুম, ইউনিক ক্যাপশন বাংলা মানে ওদের ইউনিক ক্যাপশন বাংলা নিয়ে ওদের কোনো ওয়েবসাইটে আসলে পোস্টই নেই, জাস্ট একটা ওয়ার্ড ছিল। জাস্ট একটা ওয়ার্ড ছিল, এর জন্য এটাই শো করছে। আচ্ছা, আর নাই বোধহয়। আচ্ছা, আমরা আর একটু দেখে আসি। টেকনিক্যাল ব্রো এক নাম্বার আছে। দেখেন এগুলো কিন্তু 3 ডিএপি, একেবারে কম। দেখেন এ একটা জিনিস দেখেন, মানে উনার কিন্তু 20 ডিএপি, কিন্তু উনি আছে নিচে, কিন্তু 3 ডিএপি যারা আছে তারা কিন্তু উপরে আছে। এই জন্য আমি আপনাদেরকে বলি 20 এর ভিতর নিয়ে কাজ করবেন, কোনো সমস্যা নাই, এগুলো কিন্তু র্যাঙ্ক করানো পসিবল। আচ্ছা, এই ওয়েবসাইটটা দেখেন টেকনিক্যাল ব্রো ইউনিক ক্যাপশন বাংলা, সে কি করছে 399 প্লাস ইউনিক ক্যাপশন বাংলা টাইটেলে রাখছে। আচ্ছা, এই যে দেখেন ফার্স্টে যে সেও কিন্তু এই জায়গায় কিওয়ার্ডটা প্লেসমেন্ট করছে। আচ্ছা, তার যে কন্টেন্টে দেখেন টেবিলটা আছে ইউনিক ক্যাপশন বাংলা, সেরা ক্যাপশন বাংলা, বাংলা ক্যাপশন ফর ফেসবুক, মানে সেই কন্টেন্টটা জেনারেট করছে অনেকগুলা কিওয়ার্ড দিয়ে, শুধু ইউনিক ক্যাপশন বাংলা না। আচ্ছা, আমরা এটা আসলে এই দেখেন এগুলো কিন্তু অ্যাড, এগুলো কিন্তু গুগল দ্বারা বিজ্ঞাপন, এটা কিন্তু অ্যাডসটা থেকে অ্যাড। এই অ্যাড গুলোর মাধ্যমেই প্রত্যেকটা ওয়েবসাইট এই সেম অ্যাডসটা না হলে দেখা গেছে গুগল, আপনারা কিন্তু চাইলে 2টা ইউজ করতে পারেন, আবার দেখা গেছে একটাও ইউজ করতে পারবেন। আমরা কিন্তু আপনাদেরকে যখন আপনারা ওয়েবসাইট গুলো করবেন, আপনাদের ওয়েবসাইটে কিভাবে অ্যাড শো করবে, এমনকি অ্যাড শোও করাবো। আপনাদের ওয়েবসাইটে কিন্তু সবার ওয়েবসাইটে অ্যাড শো করবে। আমরা কিন্তু অ্যাড কোড গুলা কিভাবে প্লেসমেন্ট করব সবকিছু দেখাবো। আপনারা কিভাবে পেমেন্ট গুলা উইথড্র করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আশা করি দেখা গেছে আপনাদের ক্লাস চলাকালীন সময়ে অনেকেই ইনকাম করবে। অনেকেই ইনকাম করবে। আজকে যেরকম ভাবতেছেন কিন্তু মাস শেষে দেখা গেছে এরকম থাকবে না। কারণ দেখা গেছে অনেকের ইনকাম চলে আসবে। অনেকে দেখা গেছে টাকা উইথড্র করতে পারবেন। এর থেকে সহজ ইনকাম অনলাইনে নাই। আর এটা এমন একটা ইনকাম, এটা প্যাসিভ ইনকাম, এটা কোনো ফেক কোনো ইনকাম না। এসইও একটা বড় ধরনের কোর্স। আচ্ছা, আমরা দেখি টেকনিক্যাল ব্রু কত ইনকাম করে। টেকনিক্যাল ব্লু দেখা গেছে $56 মতো ইনকাম করতেছে। ওর প্রায় 70,000 ভিজিটর। ইউনিক ক্যাপশন বাংলা আছে 1 নম্বরে। এই জায়গা থেকে দেখা গেছে ও একটা ছোট একটা সাইট। এই জায়গা থেকে দেখা গেছে আপনি সবগুলা কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারেন। মানে উনি যে কিওয়ার্ড গুলা লিখছে সবগুলা নিয়ে আপনি এই জায়গা থেকে কাজ করতে পারেন। আপনি যদি আবার ওভার সাজেস্ট দিয়ে এটার আরো কিওয়ার্ড বার করতে চান, মানে আপনি যদি একটা ছোট একটা ওয়েবসাইট পান মানে কম ডিএপি এর, সেটা আপনি সবগুলা কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারেন। যেগুলা ওর র‍্যাংকে আছে। কারণ ওইগুলো বিট করা অনেক সহজ। হুম। দেখেন অনেকগুলা কিওয়ার্ড আছে ভাই। অনেকগুলো স্ট্যাটাস অন ফেসবুক স্ট্যাটাস ইন বেঙ্গলি, মানে অনেক কিওয়ার্ড আছে। এই একটা ওয়েবসাইট থেকে আপনারা অনেকগুলা কিওয়ার্ড আইডিয়া পাওয়া যাবেন। আপনারা যখন কিওয়ার্ড রিসার্চ করবেন সেক্ষেত্রে আপনারা ওভার সাজেস্টটা ইউজ করবেন। তারপরে আপনারা ইউজ করবেন হলো এই যে এআর অ্যাপটা ইউজ করবেন। আর আরেকটা আছে সেটা হলো কিওয়ার্ড শিটার। আপনি এই ৩টা টুলস এর মাধ্যমে কিওয়ার্ড গুলা রিসার্চ করতে পারবেন। হুম। হুম, আচ্ছা। আপনারা দেখেন বাংলাতে এতগুলা অপরচুনিটি, আপনারা যখন ইংলিশে কাজ করবেন সেই ক্ষেত্রে কিন্তু আরো অনেক বেশি অপরচুনিটি। ইংলিশে। ইংলিশে কেন বেশি অপরচুনিটি? বাংলাতে এ বাংলাতে একটু প্রবলেম আছে। বাংলাতে প্রবলেমটা হলো
আপনাদের কন্টেন্টটা নিজে নিজে লিখতে হবে। দেখেন এই কন্টেন্টটা আপনাদেরকে দেখা গেছে এই জায়গা থেকে আপনাদের লিখতে হবে নিজে নিজে। আর ইংলিশে আপনাদের সুবিধাটা হলো এখন বর্তমানে যখন এআই চলে আসছে, এআই দিয়ে আপনারা অনেকগুলা কন্টেন্ট লিখতে পারেন। যারা ইংলিশে ভালো তারা ইংলিশ নিয়ে কাজ করবেন, আর যারা বাংলাতে ভালো তারা বাংলা নিয়ে কাজ করবেন। বাংলাতে ইনকাম দেখা গেছে আপনাদের আজকে ওয়েবসাইট করছেন, দেখা গেছে আম, আপনারা পোস্ট রেডি করলেন, পোস্ট গুলো দেওয়ার সাথে সাথে আপনাদের অ্যাড শো করবে। ইংলিশে দেখা গেছে আপনাদের ইনকাম আসতে 3 থেকে 4 মাস সময় লাগবে, কারণ ইংলিশে আপনাদের কম্পিটিশন ওয়ার্ল্ড ওয়াইড, গ্লোবালি কম্পিটিশন। আর বাংলাতে দেখা গেছে শুধুমাত্র বাংলাদেশে এখনো এসইও এক্সপার্ট খুবই কম আছে, অনেক কম। হ্যাঁ, মানে অরিজিনাল এসইও এক্সপার্ট খুবই কম আছে। হ্যাঁ, এখনো বাংলাদেশে কাজ করার অনেক সুবিধা, অনেক সুযোগ আছে। বা এআই দিয়ে যদি ইংলিশে লিখে বাংলায় ট্রান্সলেট করে দেয় তাহলে তো সমস্যা হবে। আসলে মূলত এআই কন্টেন্ট গুলো লেখে ম্যাক্সিমাম বাংলা যখন ট্রান্সলেট করতে যাইবেন সেক্ষেত্রে অনেকগুলো প্রবলেমও পড়বে। মানে মানে সঠিকভাবে গ্রামার ঠিক হবে না। তারপর আপনারা চেষ্টা করবেন, যদি দেখা গেছে আপনাদের রিডার ফ্রেন্ডলি কন্টেন্ট হয় সেক্ষেত্রে আপনারা এআই দিয়ে লিখেন বা যেভাবে ইচ্ছে লিখেন। আপনাদের মেইন টার্গেট হবে রিডার মানে ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট জেনারেট করার জন্য। এইগুলো কিন্তু নতুন একটা ওয়েবসাইট, দেখেন ইন্ডিয়াটিভি নতুন একটা ওয়েবসাইট একটা লিখছে, তার 8,600 ভিজিটর শুধু একটা কিওয়ার্ড থেকে। দেখেন আরেকটা দেখেন 11 ডিএপি সে 38,000 ভিজিটর নিচ্ছে, মানে ইউনিক ক্যাপশন বাংলা থেকে সে 38,000 ভিজিটর নিচ্ছে। এটা কি বাড়ির কাছে কথা? কিন্তু অনেক। ভাই আর এটা যে নতুন ওয়েবসাইট এটা বুঝে এই যে ভাই নতুন ওয়েবসাইট তো কিভাবে? এই জায়গায় আপনি দেখতে পারতেছেন ওর অনলি মাত্র ডোমেইন অথরিটি আছে 11। ডোমেইন অথরিটি 11 আছে। এগুলা ডোমেইন অথরিটি 11 মানে এগুলো 1-2 মাসের ভিতরে থাকে। হুম, আপনি এটা ইজিলি আপনি বিট করতে পারবেন, মানে এটা আপনি বিশাল সুযোগ। ইউনিকেশন বাংলা মানে দেখেন এই কিওয়ার্ডটা আসলে এটা নিয়ে কয়জন কাজ করতেছে। ভাই একটা কথা ছিল, ওই যে আমি আমি মোবাইল দিয়ে যখন আমি গুগলে এ- সার্চ আমি একটু পরে সবার প্রশ্ন নেব। হ্যাঁ, একটু পরে সবার প্রশ্ন নেব। অল ইন টাইটেল দেখেন, এটাতে শুধু অনলি আপনাদের 55 জন কম্পিটিটর, অনলি 55 জন কম্পিটিটর। আপনারা যখন দেখা গেছে আমি যেভাবে কন্টেন্ট দেখাবো লেখাটা সেভাবে যখন লিখবেন দেখা গেছে কম্পিটিটর 10 জনও পাবেন না। কারণ সবার উপরে অটোমেটিকলি এসে পড়বে। দেখেন 45,000 ভিজিটর, 15,000 ভিজিটর। আচ্ছা আচ্ছা, আমাদের আপনারা যারা প্যাকেজ নেন নাই তারা প্যাকেজটা নিয়ে নিতে পারেন। আপনাদের দেখা গেছে যে সামনের ক্লাস থেকে দেখা গেছে আমাদের ওয়েবসাইট নিয়ে কাজ শুরু হয়ে যাবে। যারা দেখা গেছে এখনো প্যাকেজ নেন নাই, আপনারা এখানে 2টা প্যাকেজ আছে, একটা হলো 1550 টাকার প্যাকেজ, আর একটা প্যাকেজ আছে যেটা 2500 টাকার প্যাকেজ। আপনারা যে কোনো একটা প্যাকেজ নিয়ে কাজ শুরু করতে পারেন। দেখা গেছে আপনারা যখন বাংলা নিয়ে শুরু করবেন ইনকাম একটা আসবে, তখন আপনি তারপরে ইংলিশ নিয়ে শুরু করতে পারবেন, আরো ওয়েবসাইট বানাতে পারবেন। একটা প্রশ্ন করি। হ্যাঁ, আপনারা এখন প্রশ্ন করেন। আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে, কোনো প্রশ্ন করেন। ওয়েবসাইট যেটা আছে হুম ওটাতে যদি কাজ করা যায় তাহলে প্যাকেজের দরকার পড়ে। প্যাকেজে তো Uber suggest দিবেন, তাহলে ওটা কি দরকার? আচ্ছা, আবার একটু ক্লিয়ার করে বলেন প্লিজ। আমি বলছি উবার সাজেস্ট একটু আগে আপনি কি ওয়েবসাইট দেখালেন, আর আপনারা যে প্যাকেজের মধ্যে যেটা দিতে সেখানেও উবার সাজেস্ট ওয়েবসাইটটা আছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে কি ওয়েবসাইটটা কি কাজ করা যাবে না প্যাকেজ ছাড়া? উবার সাজেস্ট তো ওয়েবসাইট না, উবার সাজেস্ট একটা টুলস। উবার সাজেস্ট একটা টুল টুলস। হ্যাঁ, জি টুলস, হ্যাঁ। আপনারা যখন মার্কেটে কাজ করবেন সেই ক্ষেত্রে দেখা গেছে আপনাদের এআরএফও কিনা লাগতে পারে। আপনাদের যত বেশি রিচার্জ, যত বেশি দেখা গেছে আপনি এটা দিয়ে দেখেন কি করবেন। এটা দিয়ে কিন্তু অনেকগুলো আইডিয়া আছে। এই যে দেখেন ব্যাকলিং আইডিয়া। হুম এই ব্যাকলিং আইডিয়াস কিন্তু আপনি ফ্রিতে পাবেন না, বুঝতে পারছেন? ব্যাকলিং যে আইডিয়াসটা ফ্রিতে পাবেন না, কারণ ব্যাকলিং আইডিয়াসটা তো আপনাদের লাগবে। ব্যাকলিং যে আইডিয়াস গুলো এগুলো ফ্রিতে পাবেন না। বুঝছেন? হ্যাঁ, দেখেন উনি কি কোন কোন জায়গায় ব্যাকলিং করছে সেই আইডিয়াটা, মানে আপনি একটা ওয়েবসাইটে যখন আপনি A to Z জানবেন তখনই সেটাকে বিট করতে পারবেন, আদারওয়াইজ না। মানে আপনার কম্পিটিটর
যার সাথে আপনি ফাইট করতে যাচ্ছেন তার মানে সে কতটুকু শক্তিশালী যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি পারবেন না। অলরেডি এরা মার্কেটে এস্টাবলিশড আছে, অলরেডি ওরা র্যাঙ্কের জন্য কাজ করছে, ওরাও এসইও এক্সপার্ট। আপনার যদি কোনো একটা সাইট কম থাকে তাহলে আপনি ওদেরকে বিট করতে পারবেন না। বুঝতে পারছেন সেটা? ভাইয়া ব্যাকলিং জিনিসটা কি? আসলে ব্যাকলিংটা হলো, দেখা গেছে ব্যাকলিংটা হলো আহ, এই দেখেন আমি ব্যাকলিংটা কি আপনাদেরকে দেখাই। এটা হলো একটা ওয়েবসাইট, যে হলো টেকনিক্যাল ব্রু। হ্যাঁ, টেকনিক্যাল ব্রু একটা ওয়েবসাইট। আমরা দেখি এই জায়গায় একটা ব্যাকলিং করছে সে। স্টাইলিশ ব্যাকলিংটা করছে ই নামে, স্টাইলিশ ফেসবুক ক্যাপশন। কন্ট্রোল এফ, কন্ট্রোল পি। আচ্ছা, দেখেন স্টাইলিশ ফেসবুক ক্যাপশন নামে সে একটা ব্যাকলিং করছে। আচ্ছা, ব্যাকলিং বলতে গেলে এটা এটা মানে ওনার যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে সে এই জায়গায় এই যে দেখেন এইটাই, মানে সে এই এই পোস্টের এই কিওয়ার্ডের মধ্যে সে তার ওয়েবসাইটের লিঙ্কটা সে প্রকাশ করছে। দেখেন এটাতে ক্লিক করলে আপনি টেকনিক্যাল ব্রোতে চলে যাবে। মানে এটা কিন্তু অন্য একটা ওয়েবসাইট, অন্য একটা ওয়েবসাইটে সে তার নিজের লিঙ্কটা শেয়ার করছে। সেই লিঙ্কটা শেয়ার করতে দেখা গেছে গুগলে, গুগলের বট যখন এই ওয়েবসাইটে আসবে সে কি করবে, দেখা গেছে গুগলের বট গুলা কিন্তু আপনার লিঙ্কের থ্রুতে একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে যায়। সে দেখা গেছে এই যে লিঙ্কটা আছে, এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কের থ্রুতে দেখা গেছে আপনার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে গুগলের বটটা চলে আসবে। তো গুগলের বটটা দেখা গেছে এই জায়গায় আসার ফলে আপনাদেরকে একটা লিঙ্ক জুস দিবে বা একটা ক্রেডিট দিবে। হ্যাঁ, ক্রেডিটটা বলতে গেলে এই ক্রেডিটটার কারণে আপনার ডিএটা বাড়বে। বুঝতে পারছেন? ওই যে ডোমেন অথরিটির কথা বলি, ওই ডিএটা এই লিঙ্ক জুসের কারণে বাড়ে। ভাইয়া হ্যাঁ, আরেকটা হ্যাঁ, জানার ছিল, এই যে হ্যাঁ। আপনারা দুইটা ডোমেন দিচ্ছেন .shop.com, কিন্তু আপনি যতক্ষণ এতগুলো সার্চ দিলেন একটা তো .com এর বাইরে আমি দেখলাম না। আচ্ছা, সেক্ষেত্রে .shop যারা নিবে তাদের মানে এটা আ- কি হবে আমি বুঝতেছি না। হ্যাঁ, আচ্ছা, আপনি একটা খুব সুন্দর প্রশ্ন করছেন। দেখেন আসলে গুগল আসলে সব বা ডট অনলাইন বা ডট নেট এই ধরনের কোনো রকম কোনো কিছু সে দেখে না, সে শুধু দেখবে আপনার কন্টেন্ট। এই জায়গায় দেখা গেছে .com বা এই ধরনের কোনো পার্থক্য নাই। তো অনেকে দেখা গেছে যখন যারা ওয়েবসাইট গুলা কিনে তারা ডট শপ কিনে কিনে খুবই কমই, তারা দেখা গেছে নিজের ওয়েবসাইট .com-ই কিনে। কিন্তু আমাদের দেখা গেছে একটু কমে দেওয়ার জন্য ডট শপটা দেওয়া হয়েছে। যদি সে একজন লোক ডট শপ নিয়েও কাজ করে ইনকাম করতে পারে, সে দেখা গেছে .com তারপরে কিনে নিবে, কোনো সমস্যা নাই। ডট শপ দিয়েও ইনকাম করা যাবে, .com দিয়েও ইনকাম করা যাবে। এটা কমে রাখার জন্য শুধু ডট শপটা দেওয়া হয়েছে, কারণ অনেকেই আছে দেখা গেছে মানে এত টাকা দিয়ে কিনতে পারবে না, ভাই এর জন্য। কথা বলে এরকম আটকে পড়ে সমস্যা করে কেন? ভাই অনেকে শুনতে পাচ্ছে, হ্যাঁ, অনেকের সমস্যা হয় না। আসসালামু আলাইকুম, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, আমি আপনাদের প্রশ্ন নিব। হ্যাঁ, আমি আপনাদের প্রশ্ন নিব। আমি আপনাদের 10টার সময় আপনাদের সকল প্রশ্ন নেব। হ্যাঁ, 10টার সময় আপনার সকল প্রশ্ন নেব। আপনারা শুধু এখন দেখেন। স্যার, একটা কথা বলতে চাচ্ছিলাম, একটা কথা বলবো, সেটা হচ্ছে সবাই আমরা চুপ থাকি, স্যারের ক্লাসটা ভালো করে দেখি, আর সর্বশেষ যত কোশ্চেন আছে সবাই করবো, সমস্যা নাই। আচ্ছা, উবার সাজেস্ট দিয়ে আমরা দেখা গেছে একটা ওয়েবসাইটের A to Z, মানে ওর কতটা স্ট্রেংথ আছে, উইকনেস আছে, A to Z আমরা দেখতে পারবো। ও কোন কোন জায়গায় সে ব্যাকলিঙ্ক করছে, ব্যাকলিঙ্কের থ্রুতে দেখা গেছে ওর ওয়েবসাইটে লিঙ্ক জুস আসছে। লিঙ্ক জুস বলতে গেলে ওই যে ডিএপিএ সে বাড়াইছে, সে কি কিভাবে ডিএপিএ বাড়াইছে আমরা যদি ওর ওয়েবসাইটটা সম্পর্কে জানি বা দেখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েবসাইটটাকেও ডিএপিএ বাড়াইতে পারবো। আচ্ছা, ধরেন আমি আরেকটা জিনিস দেখাই। টেকনিক্যাল ব্রো। আচ্ছা, আচ্ছা, ব্যাকলিং নিয়ে যখন ক্লাস করবো, ব্যাকলিং নিয়ে আমি আরো অনেক কথা বলতে হবে। এখন ব্যাকলিং হলো একটা আছে ফলো ব্যাকলিং আর একটা আছে নো ফলো ব্যাকলিং।
আমরা মূলত যে ব্যাকলিঙ্ক গুলো করবো সেগুলো হলো ডু ফলো ব্যাকলিঙ্ক গুলো আমরা মূলত করবো। ডু ফলো ব্যাকলিঙ্ক গুলো দেখা গেছে আপনার ওয়েবসাইটে একটা পজিটিভ সিগন্যাল দিয়ে থাকে। নো ফলো ব্যাকলিঙ্ক আমরা খুবই কম নিব। হুম, নো ফলো ব্যাকলিঙ্ক খুবই কম নিব। আচ্ছা, আমি আপনাদের এখন 10টা বাজলো, আমি আপনাদের প্রশ্ন নিই। আচ্ছা, অনেকের আচ্ছা অনেক ভাইয়া কিছু একটা নিয়ে কথা অনেক ছিল। হ্যাঁ হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ অনেকের অনেক কিছু নিয়ে কনফিউশন আছে, আপনারা এখন বলতে পারেন। আচ্ছা ভাইয়া, আপনি তো অনেক ওয়েবসাইটের ইনকাম দেখালেন, আপনার ওয়েবসাইটের একটু ইনকামটা আমাদের যদি দেখাইতেন। আচ্ছা, আমার ওয়েবসাইটে আপনার ইনকাম দেখেন নাই? আচ্ছা, আমি আপনাদের না, একটা প্রশ্ন আপনি নিলাম। এখনো দেখান নাই ভাই। আচ্ছা 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 আচ্ছা, আমার ওয়েবসাইটে ইনকাম দেখেন নাই আপনারা? না না, আমরা কেউ দেখি হ্যাঁ নাই। ভাই, দেখাইছিলেন তো ইনকাম, প্রথম ক্লাসে না দেখাইছিলেন। না ভাইয়া, প্রথম ক্লাসে দেখাইতে ঢুকছিল, আচ্ছা সেই আচ্ছা, মুহূর্তে সমস্যা নাই, আমি আবার নেটটা দেখাচ্ছি। কমপ্লিট দেখেন, করা এটা হয়েছে। হলো আচ্ছা, আমি আবার দেখাচ্ছি। দেখেন, এটা হলো অ্যাডসটা দেখে দেখেন, এখানে কোনো ধরনের কোনো এডিট বা কোনো কিছু নাই। আপনারা দেখেন, মানে এই জায়গায় এটা তো লাইভ ক্লাস যে আমি এডিট করে ফটোশপ করব, এই ধরনের কোনো কিছু না। আপনারা দেখেন। ভাইয়া এখান থেকে না, ভাইয়া আপনার যদি এটা ছিল ওয়েবসাইটটা দেখাইতেন, আপনি তো এটা হচ্ছে অ্যাডস্ট্রা থেকে আপনি লিংক আমি এক্সট্রাটা দেখাইছিলেন। আমি ওয়েবসাইটটাও দেখাচ্ছি। হ্যাঁ, ওয়েবসাইট আপনাদের প্রশ্নগুলো আমি জানি কি কি প্রশ্ন। দেখেন, এটা থেকে আমার প্রায় $1511 ইনকাম হচ্ছে। আমি কোন ওয়েবসাইট থেকে ইনকাম করছি সেটা আগে দেখেন। এই জায়গায় দেখেন, এই জায়গায় এই দেখেন ওয়েবসাইট, এই যে দেখেন ওয়েবসাইট। ওয়েবসাইট মানে এই যে দেখেন আমার ওয়েবসাইটটা, এই যে শুধু এই একটা ওয়েবসাইট থেকে ইনকাম হয়েছে। আর আমি দেখাই, না হলে তো আপনারা বুঝবেন না। দেখেন, এই শুধু এই একটা ওয়েবসাইট থেকে এই ইনকাম গুলো হয়েছে। দেখেন, আর কোনো ওয়েবসাইট নেই। এই যে আমার ওয়েবসাইট। কত দিনে হয়েছে স্যার? আচ্ছা, কত দিনে হয়েছে? এটা মূলত আমার ইনকামটা মনে টোটাল 4 মাসের ইনকাম হবে, কিন্তু এটা ওয়েবসাইট হয়েছে 5 মাসের মতো বয়স হয়েছে। ওয়েবসাইটটা এই যে ওয়েবসাইট দেখেন, এই যে অ্যাডসটা, এই যে দেখেন ভাই অ্যাডসটা। স্ট্যাটিস্টিক্স একটু দেখান তো। বুঝি নাই, আর কি দেখাবো? স্ট্যাটিস্টিক্স একটু দেখাইয়েন, স্ট্যাটিস্টিক্স। ওই স্ট্যাটিস্টিক দেবেন। দেখেন, এই দেখেন $7 $6। মানে এখন তো ওই যে আমার ওয়েবসাইটে একটু ডাউন অবস্থায় আছে। কেন ডাউন অবস্থায় আছে? ওই যে আমার সার্ভারটা আসলে বাংলাদেশি একটা সার্ভার ছিল। ওই যে ওয়েবসাইট, এই যে গভর্নমেন্ট চলে যাওয়াতে, আর ওই যে অনেকদিন নেটওয়ার্ক বন্ধ ছিল, এর কারণে আমার ওয়েবসাইটের ইনকামটা একটু ডাউনে, কিন্তু আবার ওইটা আসবে। আমি মূলত ইংলিশ নিয়ে কাজ করি, বাংলাতে এখন আর কাজ করি না। এইগুলো কিন্তু পোস্ট অনেক আগে, এগুলো দেখেন 13 আগস্টের পোস্ট। দেখেন, এগুলো কিন্তু এখন আর কোনো পোস্টই করা না। আচ্ছা, আমার ওয়েবসাইটের ভিজিটরটাও দেখাই। ভাই, মাইক্রোফোনটা অফ করেন। আরে, আচ্ছা, আমার ওয়েবসাইটের ভিজিটরটা দেখুন। দেখেন, এটাতে প্রায় 5,96,500 ভিজিটর, যেটা অ্যামাজন ছিল প্রায় 27,000 মতো। 11টি আছে, 76টা ব্যাকলিংক আছে। ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন, এটা থেকে প্রায় 1,18,000 ভিজিটর আসে। প্রায় নতুন নতুন যে মেহেদি ডিজাইন, সেটা থেকে প্রায় 98,000 ভিজিটর আসে। এটাতে প্রায় 97,000 ভিজিটর আছে। রোমান্টিক প্রায় 48,000 ভিজিটর আছে। দেখেন, আর কারো কোনো প্রশ্ন আছে? দেখেন, আপনার ভাইয়া এত ভিজিটর্স থাকা সত্ত্বেও এত কম ইনকাম কেন জানি? আপনার কি আচ্ছা, গুগল অ্যাডসেন্স নেই? আমার গুগল অ্যাডসেন্স আছে। গুগল অ্যাডসেন্স থেকে আমার ইনকাম আসে। জি ভাই। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ আমার প্রশ্ন উত্তর আচ্ছা দেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে। আর আমার কিছু প্রশ্ন আছে। হ্যাঁ, বলেন, আর কি এই প্রশ্ন আছে? আমরা যখন ওই মোবাইল থেকে ওই ওয়েব আপনার ওই যে গুগলে গিয়ে সার্চ করি ওয়েবসাইটের ভিজিটর দেখার জন্য, কিন্তু এটা তো আমরা মোবাইল থেকে পারি না। এই যে আপনার যে ল্যাপটপ থেকে দেখেন দেখে আলাইলেন তাড়াতাড়ি, তা আমরা তো খুঁজে পাই না। সেক্ষেত্রে আপনার একটা ভাই স্যার কিন্তু আগেই বলছে এটা মোবাইলের কোর্স না। সেক্ষেত্রে আপনারা একই প্রশ্ন বারবার করেন। স্যার সেক্ষেত্রে প্রথম দিনে এই ক্লাস দেখাইছে, আবার বলছে এটা মোবাইলের ক্লাস না। আপনারা আবারও সেম প্রশ্ন করতেছেন। আমি তো প্রথম ক্লাস করি নাই রে ভাই।
আচ্ছা যাই হোক ভাই উনি প্রশ্ন করছে আপনার একটা আপনার যখন শো করে না আপনার একটা ল্যাপটপ কিনে নেন, এটা আসলে ভাই একটা ওয়েবসাইট কন্ট্রোল করতে গেলে আপনার দেখা গেছে যে কম্পিউটার লাগবে মাস্ট। ও আচ্ছা ভাই ঠিক যৌথ বাহিনী ডাকবো, কিন্তু যৌথ বাহিনী ডাকবো, আচ্ছা এটা এখন হলো আর কারো কোনো প্রশ্ন আছে দেখেন? আমার একটা প্রশ্ন আছে ভাই। হ্যাঁ হ্যাঁ বলেন। আমার ডোমেইন কেনা আছে bestbeautycare.com, এখন হুম এটা দিয়ে কি বাংলায় কাজ করা সম্ভব? বেস্ট কি আছে? bestbeautycare.com। আসলে আপনি যদি বাংলায় কাজ করেন বিউটি কেয়ার যেহেতু .com, আপনি দেখা গেছে এটা দিয়ে আপনি হেলথ রিলেটেড কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন, স্বাস্থ্য রিলেটেড বা দেখা গেছে বিউটি বা সৌন্দর্য নিয়ে কাজ করতে পারেন। না সেটা কি বাংলায় আমি কন্টেন্ট লিখতে পারবো না, আমি ইংলিশে লিখবো সেটা আপনি আপনি জানতে চাচ্ছি। দেখা গেছে আপনি যদি বাংলাতে লেখেন বাংলাতে করতে পারবেন, যদি আপনি ইংলিশে যদি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন অবশ্যই আপনি ইংলিশে লিখতে পারবেন। লিখতে পারবো যদি বলেন, তাহলে আমি ইংলিশে করবো আর কি, ঠিক আছে? হ্যাঁ আপনি যদি ইংলিশে করতেছেন আপনি ইংলিশে করতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে মেন হলো যদি আপনি ইংলিশে এখনই যায়েন না, কেন বলি যায়েন না, আপনারা যখন দেখা গেছে ইংলিশে যাবেন সেই ক্ষেত্রে দেখা গেছে গ্লোবাল কম্পিটিশন, আপনি হতাশাগ্রস্ত হবেন। কারণ গ্লোবাল আপনি যখন একেবারে মানে মার্কেটে তখনই নামবেন যখন আপনি এক্সপার্ট, কারণ আপনি যখন ওয়েবসাইট করে ফেলবেন, র্যাঙ্ক করার চেষ্টা করবেন, আপনি এক্সপার্ট হতে হবে। কারণ যারা অলরেডি এস্টাবলিশড আছে সবাই কিন্তু এসইও এক্সপার্ট। হ্যালো, কিন্তু এইটা আমি বাংলায় করতে পারবো, কন্টেন্ট হ্যাঁ লিখতে হ্যাঁ পারবো? হ্যাঁ কন্টেন্ট লিখতে বাংলায় দেখা গেছে এত এসইও এক্সপার্ট নাই, খুবই সহজে আপনি র্যাঙ্ক করাইতে পারবেন। ওকে। ভাই হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই আমাদের তো ডোমেন কেনা আছে, এই যে 1 মাসের মতো হইলো, ক্যামেলের থেকে দিছি। তা এখন এই কাজের জন্য আমাদের আলাদা ডোমেন কিনতে বলতেছে, বুঝতে আপনি দেখে পারছেন? হ্যাঁ আপনারা একটা ডোমেইন দিয়ে তো আপনি একটা দোকান ধরেন, আপনি একটা কাপড়ের দোকান খুললেন, সেখানে আপনি মুদির মালও রাখলেন, আপনি আর অনেক ধরনের প্রোডাক্ট রাখলেন, আপনি দেখা গেছে সেই ক্ষেত্রে কিন্তু গুগল কিন্তু আপনাকে র্যাঙ্ক দিবে না। তো মানে বুঝতে আমি ওইটা দিয়ে সিপিএ মার্কেটিং করি, ঠিক আছে? আপনি ওইটা আপ- দিয়ে সিপিএ মার্কেটিং করলে ওইটা সিপিএ মার্কেটিং এ রাখেন, ওইটা কেউ ব্লগিং এ আনেন না। আমি এক আমি মিনিট একটু কথা মানে বলি। ভাই আমার কথাটা বোঝেন আগে শুনুন। হ্যাঁ আমি হ্যাঁ চাচ্ছি যে ওই ডোমেনটা দিয়ে আমি মানে সিপি মার্কেটিং এর জন্য আলাদাভাবে করব। ওইটার সাবজেক্ট এখন বাদ দিলাম, আমি অ্যাড্রেসটাতে কাজ করব, তো ওই ডোমেনটা দিয়ে কাজটা হবে কিনা? ভাই এটা আমি প্রশ্ন করেন না, ওই ডোমেনটা দিয়ে কাজ হবে কিনা, কারণ আপনি দেখা গেছে অলরেডি একটা কন্টেন্ট জেনারেট করছেন বা গুগলে ইন্ডেক্স আছে, হ্যাঁ জি সেই জি। ক্ষেত্রে দেখা গেছে আপনি নতুন ভাবে নতুন কন্টেন্ট নিয়ে ইন্ডেক্স করবেন, গুগলের কাছে কিন্তু অলরেডি একটা সাইট ম্যাপ ওদের কাছে থাকে যে আপনার ওয়েবসাইটটা কোন কোন রিলেটেড একটা ওয়েবসাইট, হ্যাঁ কোন নিশের উপর বানাইছেন, গুগলের কাছে কিন্তু অলরেডি ডাটা আছে। জি জি আপনার বুঝছি। নতুন ওয়েবসাইট নিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে বেস্ট হবে, কারণ নতুন ওয়েবসাইট নিয়ে কাজ করলে দেখা গেছে আমার সাথে সাথে আপনাদের ওয়েবসাইট গুলো র্যাঙ্ক করবে। মানে ওয়েবসাইট তো মনে করেন যে আচ্ছা আছে। আপনি অন্য কারো প্রশ্ন আছে ভাই বলেন? জি জি স্যার ভাই একটা প্রশ্ন। হ্যাঁ 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 আমি হ্যালো আমি আর আর 5টা প্রশ্ন নিব, হ্যাঁ আমি আর 5টা স্যার প্রশ্ন। স্যার ভাই হ্যালো, হ্যাঁ বলেন। আপনার সাথে সরাসরি দেখা করার বুদ্ধি কি স্যার? আমার সাথে সরাসরি দেখা করতে চান? আচ্ছা 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 আচ্ছা, সুন্দর এটা একটা প্রশ্ন আমার মনে হচ্ছে না খুব একটা ইম্পর্টেন্ট। ভাই একটা কথা বলি। আপনার আচ্ছা কোর্স রিলেটেড শোনেন প্রশ্ন স্যার, করেন ভাই। একটা হ্যাঁ প্রশ্নের উত্তর দেন, সেটা হচ্ছে যে হ্যাঁ অ্যাডসেন্স এটা তো আর হচ্ছে অ্যাডস্টেরা হ্যাঁ দুইটা কি একই ওয়েবসাইটে ইউজ করা যায়? হ্যাঁ অ্যাডস্টেন এবং অ্যাডস্ট্রা দুইটা একই ওয়েবসাইটে ইউজ করা যায়, কারণ দুইটা আলাদা আলাদা কোম্পানি। যেমন আমি বলি, বর্তমান সময়ে কিন্তু আমরা দেখতেছি মনিটেক, অ্যাস্ট্রা এবং অ্যাডসেন্স, মোস্ট অফ দ্য টাইম ট্রেনাররা এই জিনিসগুলোকে তিনটাকে হাইলাইটস করতেছে। কেন তো হাইলাইট ধরেন করতেছে একটা কন্টেন্ট হ্যাঁ ব্লগ, হ্যাঁ হ্যাঁ কেন হাইলাইট করতেছে আমার এর প্রশ্নটা কারণ শেষ করি স্যার, আপনি হ্যাঁ একটু উত্তর দেন আগে হ্যাঁ শুনে। হ্যাঁ বলেন। ধরেন তিনোটার মধ্যেই কিন্তু অ্যাড দিচ্ছে। হুম অ্যাস্ট্রাতে আপনার বেশিরভাগই হচ্ছে ক্রিকেটের অ্যাড দেয়, মানে হচ্ছে জুয়া টাইপের যত অ্যাড গুলো আছে অ্যাস্ট্রাতে আসে। আপনি এটা অফ করে দিতে আর পারেন, মনি হ্যাঁ আপনি কিন্তু অফ করেও হ্যাঁ, নিতে পারেন। মনিটেকে আপনার হালকা পাতলা আসে, কিন্তু সবচেয়ে মানে ভালো বা ব্র্যান্ডের অ্যাড গুলো আসলে গুগল অ্যাডসেন্স থেকে। আপনি তাহলে তো গুগল অ্যাডসেন্স একটা নিয়ে কাজ ওয়েবসাইট হ্যাঁ আমরা যদি গুগল অ্যাডসেন্স সহ তিনোটাই অ্যাড করতে যাই, তাহলে কি এই সাইডে তিনো জায়গা থেকে কি ইনকাম আসবে, না যে কোনো একটা থেকে ইনকাম আসবে? দেখেন আমাদের ইনকাম গুলো আসবে মূলত র্যাঙ্কের উপরে, হ্যাঁ যখন আপনি বেশি অ্যাড ইউজ করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিজিটর সেটা মানে বিরক্ত হওয়ার ফলে কিন্তু আপনার ওয়েবসাইটে বেশি টাইম স্পেন্ড করবে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার র্যাঙ্কটা পড়ে যাবে, আপনার বাউন্স রেট বেড়ে যাবে। সেই এর জন্য দেখা গেছে একটা ওয়েবসাইটে একটা কোম্পানি অ্যাড ইউজ করা বেস্ট।
ভাই আমার একটা লাস্ট প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। মনে করেন আমরা ওয়েবসাইট তৈরি করলাম, এখন এইটাকে মার্কেটিং করব কিভাবে? ফেসবুকে বা অন্যভাবে, এইভাবে কি ভাই মার্কেটিং করার না লাগবে? না না না, আমরা আসলে মূলত কাজটা করতেছি গুগলে কিভাবে র্যাঙ্ক করানো যায়। তো মনে করেন গুগলে ওয়েবসাইটটা করলাম, শুধু খালি পোস্ট করলেই কি আমাদের র্যাঙ্কে উঠে যাবে? শুধুমাত্র পোস্ট না, পোস্টের সাথে দেখা গেছে আমরা আরো অনেক কাজ আছে, অফ পেজ এর কাজ আছে, ব্যাকলিংকের কাজ আছে, আমরা সেটা দেখাবো কিভাবে কি করবেন। না মানে ওয়েবসাইটের লিংকটা মানে কোনো জায়গায় গিয়ে কি শেয়ার করার লাগবে নাকি এরকম কোনো কিছু? হ্যাঁ এটা ব্যাকলিংকের কাজ, হ্যাঁ ব্যাকলিংকের কাজগুলো আমরা আলাদাভাবে দেখাবো, শেয়ার করার লাগবে। হ্যাঁ আপনাদের হ্যাঁ স্যার ভাইয়া আমরা হ্যালো ভাইয়া ওয়েবসাইট থেকে আমরা আপনার যে ডোমেইন হোস্টিং নিব যেগুলা, হ্যাঁ এগুলোর বল। মধ্যে যে আমরা মনে করেন কোনো ভিডিও কন্টেন্ট যদি ছাড়তে চাই, তাহলে এগুলোর জন্য কি আলাদা কোনো কিছু স্টোরেজ বা কিছু দরকার পড়ে? আচ্ছা আপনি আমি আপ- আমি কি কথা বলার সুযোগ পাবো? হ্যাঁ কথা বলার সুযোগ পাবেন, আপনি বলেন। আচ্ছা, বলার মতো বিষয় হলো সবাই তো মানে স্যার আমার প্রশ্নের উত্তরটা হ্যাঁ দিলে আমি ভালো আমি হতো। আমি আপনার প্রশ্নের উত্তরটা দিব, হ্যাঁ বলেন। আচ্ছা, সবাই তো দেখা যায় অনেক কিনা আর কি, মানে অনেক জানাশোনা। আর আমি তো একজন বেসিক লেভেলে, এখন কিছু হলো আমি মোবাইলে যে ইয়ে করি, মানে বাংলা লিখি, সেটা হলো আমাদের তো ঘরে বিষয় হলো আমার কি এটা করতে হইলে পরে বাংলা type করতে হবে? আপনার প্রশ্নটা ক্লিয়ার না, হ্যাঁ আপনি আর একটু ক্লিয়ার করে বলেন প্লিজ। আর আমার প্রশ্নটা চাপা পড়ে গেল। আপনার প্রশ্ন চাপা না, আপনার প্রশ্ন আমি উত্তর দেবো। আমি আপনার ভিডিও নিয়ে প্রশ্ন করলেন না, সেটা আমি প্রশ্নের একটা স্যার উনি প্রশ্ন করছে যে উনি তো মোবাইল ইউজার, হ্যাঁ হ্যাঁ বাংলা টাইপিং এর জন্য কিভাবে বাংলা টাইপ করবে আর কি, এত বড় আস- কন্টেন্ট লেখার জন্য, সেটা জানতে চাইতেছি। আচ্ছা আচ্ছা, আসলে মোবাইল ইউজারদের জন্য ওয়েবসাইট না, হ্যাঁ এটা আমি আগেই বলছি, যাদের কম্পিউটার আছে তারাই একমাত্র ওয়েবসাইট ইউজ করতে পারবেন, ওয়েবসাইট দিয়ে কাজ কম্পিউটার করতে আছে, পারবেন। হ্যাঁ আমার ল্যাপটপ আছে, যত বাংলা ল্যাপটপে কোনো প্র্যাকটিস করি না, বিষয় হলো যে বাংলা অন্য কোনো ভাবে মানে সাধারণ ভাবে নাকি বাংলা টাইপ শিখতে হবে। আপনার মাইক্রোফোনটা ক্লিয়ার না, আপনার আসলে প্রশ্নটা বোঝা যাচ্ছে না। আচ্ছা ভাইয়া, আচ্ছা আমি আচ্ছা আপনার যাই হোক, কথাটা বুঝতে পারছি। আপনি হ্যাঁ একটা কাজ করবেন, ভয়েস দিয়ে বাংলা লেখা যায় ল্যাপটপে, ভয়েস এর মাধ্যমে বাংলা লিখতে পারবেন আপনি, সমস্যা নেই। স্যার আচ্ছা যে ভিডিও নিয়ে প্রশ্ন করছিল তার উত্তরটা হলো, আপনারা যদি ভিডিও নিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে দেখা গেছে ভিডিওর জন্য ইউটিউব প্ল্যাটফর্মটা ইউজ করবেন, ইউটিউব থেকে তারপর দেখা গেছে এমবেড করে আপনার ওয়েবসাইটে নিয়ে আসবেন, সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার ওয়েবসাইটের স্পিডটা খুবই ভালো থাকবে। আর আপনারা যদি ডাইরেক্টলি ওয়েবসাইটে আপলোড করতে চান ভিডিও বা ভিডিও রিলেটেড ওয়েবসাইট বানাতে চান, সেই ক্ষেত্রে একটা সিডিএন কিনতে হবে, ক্লাউড হোস্টিং কিনতে হবে, আর অনেক অনেক টাকা ইনভেস্ট করতে হবে। স্যার হ্যাঁ গরিবকে একটু সুযোগ দেওয়া যাবে? হ্যাঁ বলেন। এটা হলো যে আমি যদি 3টা ওয়েবসাইট করি, 3টে মানে অ্যাডস ইয়ার জন্য, মনিটেক, অ্যাডেস্টা এবং গুগল, আচ্ছা 3টে ওয়েবসাইট করলাম। হয়তো একটা ভিডিওর জন্য থাকলে ইনভেস্ট করা লাগে করলাম, আর 2টার মধ্যে একটা ইংলিশ কন্টেন্ট আমার অলরেডি আছে, সেটাকে যদি আপনার ওখানে অপারেশন থিয়েটারে নিয়ে যদি একটু চেক আপ করে যদি কলকবজা ঠিকঠাক করে যদি লাইন উঠানো যায়, আর আপনাদের এখান থেকে একটা ওয়েবসাইট নিলাম, এখন 3টাতে নিলে এটা কেমন হবে? এটা হলো 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হলো আমরা যারা এখানে ক্লাস করতেছি অলমোস্ট আর মানে ফ্রেশার যেটাকে বলে, তো আমাদের একটু মানে ইনকাম আইডিয়াটা দিলে একটু ভালো হলো, যে আসলে আমরা মানে কতটুকু সময় স্পেন্ড করলে এখানে কে মান্থলি কার কিরকম মানে ইয়ে আসতে পারে, এটা একটু বললে ভালো হইতো স্যার। আসলে ইনকাম আইডিয়াটা দেখেন, অনেকে আছে দেখা গেছে যে যেমন কাজ করে, অনেকে দেখা গেছে কম কাজ করতে পারে, দেখা গেছে কন্টেন্ট একটা লিখবে ডেলি, অনেকে দেখা গেছে কন্টেন্ট 2টা লিখবে। হুম দেখা গেছে 3 মাসের মধ্যে একটা ভালো একটা স্মার্ট ইনকাম সবারই আসবে। আমাদের যেহেতু দেখা যাচ্ছে গুগল ইন্ডেক্সিং এর একটা টাইম স্যার আছে। হ্যাঁ আমার একটা কথা হচ্ছে, স্যার আপনি যদি আপনার হিস্টোরিটা বলেন যে আপনি কিভাবে শুরু করছিলেন, কতদিনে আপনার র্যাঙ্ক করছে বা কিভাবে র্যাঙ্ক করেছেন, ভাই এটা একটা যদি কথা শর্ট বলতাম। ব্রিফ করেন তাহলে সবার প্রবলেমটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যালো রাইট। ভাই একটা আচ্ছা কথা বলতাম। হ্যাঁ বলেন। স্যার আপনার জার্নিটা আপনি একটু সবাইকে বলেন যে আমি এইভাবে শুরু করছিলাম, হ্যাঁ, আচ্ছা আচ্ছা এইভাবে কন্টেন্ট লিখছি, আমার এইভাবে কথাটা র্যাঙ্ক শেষ করছি, করতে দেন আমার আপনি। এতদিন থেকে ইনকামটা আসছে, আচ্ছা তাহলে আমার আমার মনে হয় সবার আনসারটা চলে আসবে স্যার। আচ্ছা ঠিক হ্যাঁ আছে, আমার জার্নি সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। হ্যালো ভাইয়া, আমার আচ্ছা কথা আগে ওনার প্রশ্নটা নেই, বলেন। মানে এখানে কি আমাদের ক্লাসটা ডেইলি এরকমই হবে? ডেইলি এরকম বলতে গেলে মানে মানে যে আপনাদের ক্লাস দেখা গেছে এই যে এখন ওয়ান পেজে কাজ চলতেছে, মানে A to Z একটা ফুল কোর্সটা শেষ করা হবে। মনে করেন যে এখানে আমরা এখন আছি 55 জন, কিন্তু 55 জনের মধ্যে 55 জনের কিন্তু মনে করেন যে চিন্তা ভাবনা 55 রকম হতে পারে।
হ্যাঁ হ্যাঁ আসলে 55 জনে আমরা জিগাইতেছি যে আপনার ইনকাম কত, আপনার ওয়েবসাইট, এটা তো আমরা আসলে এখন মানে যদি আমরা আপনার বায়োডাটা না নিতাম হুম তাহলে তো আমরা আপনার কাছে কাজ শিখতে যাইতাম না, বা এখানে পৌঁছে যতই ফ্রি হোক আসতাম না। এটা কিন্তু হ্যাঁ তাদেরকে বোঝা উচিত, তাদের দরকার ছিল। হ্যাঁ কিন্তু এই যে ক্লাস আমরা করি 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে যদি তারা যদি মনে করেন যে 40 মিনিটে আপনার ইনকাম নিয়ে পড়ে থাকে, আপনার ওয়েবসাইট নিয়ে পড়ে থাকে, না না, এখানে হাসার কিছু নাই। মানে আসলে যদি কারো বিষয় আমরা না জানি, আচ্ছা ভাইয়া, না হ্যাঁ হ্যাঁ, না না, ওনার আমার কথা কথাটা যুক্তি শেষ আছে। করতে দেন ভাই, আমার কথাটা শেষ করতে দেন। কারণ এই যে মনে করেন এই স্যারের পেয়ার ধরে আইটি টানেন না। সেন্টারে আমি গেছিলাম, আমার বাসা হচ্ছে লালমনিরহাট, আমি ভাইয়ের ওইখানে গেছিলাম, দেখা করছি, মিট করছি, মনে করেন কথাবার্তা বলে আসছি। কারণ যদি কারো আগ্রহী থাকে তা আপনারা আসতে পারেন, ওইখানে যাইতে পারেন, কোনো তো বাধা দেয় নাই। ভাই তো এমনকি বলে নাই যে আমি ইন্ডিয়াতে আছে আসতে পারবেন না, এমনটা তো বাধা নাই। কিন্তু ভাই এখানে দেখেন আমরা সময় পাচ্ছি 1 ঘন্টা, তার মধ্যে 40 মিনিটে আমাদের প্রশ্ন করতে যাচ্ছে, আর মনে করেন যে বোর্ডে আঁকাকিতে 20 মিনিট যাচ্ছে, তাহলে তো এটা হইলো কোনো একটা ভাইয়া? এটা তো হইলো না। কিন্তু সবাইকে একটু করে সুযোগ দেন, কথা বলুক। কারণ ভাইয়া আজ থেকে 3টা ক্লাস আমি কিন্তু কখনো কথা বলি নাই, আজকে আচ্ছা ফার্স্ট টাইম কথা বললাম। সবাই ভাই একটু কোঅপারেট করেন, আমরা আমরা একটা ফ্যামিলির মতো হয়ে কাজ করবো যেন আমরা সবাই ইনকাম করতে পারি ভাই। কারণ ভাই আমরা মনে করেন আপনারা যে অনেকে দেখা গেছে এখানে এক্সপার্ট আছে, এক্সপার্ট আছে, অনেকে আছে বিগিনার, যেন বিগিনাররা শিখতে পারে। হ্যাঁ অনেকেই আমি জানি এনে এক্সপার্ট আছে, কারণ প্রশ্নের কোয়ালিটি আমি তো ভাই জানি। এক্সপার্টদের জন্য তো এই কোর্সটা না, তিনটা আসলে এখান থেকে জি জি, শিখলেই এটা ভালো তো হয়। এক্সপার্ট ভাইদের এটা জন্য কোর্সটা না, এটা আসলে তো না। আমাদের জন্য, আমরা যারা হ্যাঁ জানি না তাদের জন্য। হ্যাঁ কিন্তু এখানে অনেক এক্সপার্ট আছে আর যারা। সর্বদাই আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব যে ভাই আসলে যারা যে শিখাইতেছে, ভাই আমাদেরকে শিখাইতেছে, স্যার ভাই যারা যেটাই বলুন, যেটাই মানেন, কিন্তু আমরা তার ওয়েবসাইট বা তার ইনকাম এগুলো নিয়ে আর বেশি মানে আর ওই দিকে না যাই। জি ভাই, এটা ঠিক আছে আপনার কথা। কারণ তাকে মনে করেন যে কেন মানে আমরা কেন সন্দেহ করতেছি, তাকে কেন সন্দেহের দৃষ্টিতে দেখতেছি যে ভাই আর আসলে তাহলে ইনকাম সন্দেহ করে মানে আমাদের লাভটা কি? মানে উনি তো আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে ভাই, উনি তো তাহলে আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে, উনি তো আমাদের কাছ থেকে টাকার আবেদন করে নাই যে 25,000 টাকা দিতে হবে কি 20,000 টাকা দিতে হবে। আমরা কেন তাকে মনে করেন যে বারবার একটু মনে করেন যে কনফিউশনে ফালাইতেছি যে আপনি এটা দেখেন এটা দেখেন। ভাই আশা করি আমরা নেক্সট টাইমে আর কখনো এরকম যাতে প্রশ্ন না করি অন্তপক্ষে। তো কারো যদি খারাপ লাগে থাকে আমি ছোট হিসেবে আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন, তো ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনি মানে অনেকটা ফ্রি ভাবে কথা বলছেন। আহ, আচ্ছা না উনি বুঝতে পারছে যে মানে আমি আসলে বারবারই মানে বিরক্ত হচ্ছি না, কিন্তু অনেকে প্রশ্ন করতেছে ইচ্ছা মতো প্রশ্ন, আমি আসলে বিরক্ত হই না তেমন, কারণ অনেকে জানা আগ্রহ থাকে আসলে ইনকাম আছে কিনা। আমার আসলে বাংলা ওয়েবসাইট যেমন তেমন, আমার আসলে মূলত ইংলিশ ওয়েবসাইট থেকে বেশি ইনকাম। আর দেখা গেছে আমি মূলত এসইও এক্সপার্ট, আমি কোনো ফাইবার আপওয়ার্কে কোনো আমার অ্যাকাউন্ট নাই, কিন্তু আমার ডাইরেক্ট ক্লায়েন্টসের সাথে অনেক ইনকাম আছে, হ্যাঁ এখনো করি। আর আমি মূলত নিজের সিইও, বুঝতে পারছেন, আমি আসলে নিজে কিভাবে এসইও এসইও করে নিজের ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবো সেটাই করি। স্যার আমি একটা কথা বলতে চাচ্ছি, যদি আমার অনুমতি দেন। আমার এই ওয়েবসাইট থেকে কিন্তু হাজার হাজার ওয়েবসাইট হয়েছে, মানে শুধু মানে বাংলা থেকে, বাংলা ওয়েবসাইট থেকে ইনকাম করা যায় বলে। আমি কিন্তু আরো অনেক জায়গাতে আমি আমার ইনকাম প্রুফ কিভাবে করে অনেক কিছু শেয়ার করছি। হ্যালো ভাইয়া, অনুমতি দিলে একটা একটা কথা। কোশ্চেন ছিল, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ বলেন। স্যার এখন তো ব্যাপারটা আমাদের হচ্ছে যে, এখনো থিওরি চলছে ভাইয়া, একটু দাঁড়াবেন হ্যাঁ একটু। হ্যাঁ হ্যাঁ আমাদের তো এখন থিওরি চলছে, এক হ্যাঁ ঘন্টা করে ক্লাস হচ্ছে। আমার মনে হ্যাঁ হয় আপনি ভালো বুঝবেন, সেটা ঠিক আছে। হ্যাঁ তবে আমাদের মনে হয় একটু 2 ঘন্টা বা আরেকটু ক্লাসগুলো হ্যাঁ বাড়াইতে আপনাদের হবে আপনাদের ওই যে নেক্সট দিন হ্যাঁ থেকে। আপনাদের নেক্সট ক্লাস থেকে, এখন তো ওই ফার্স্ট ক্লাস দেখা গেছে আপনাদের, দেখা গেছে অনেকে অনেক কনফিউশনে আছে, এই জন্য আমি দেখা গেছে আপনাদের অনেক কথাবার্তা শুনি। নেক্সট ক্লাস থেকে দেখা গেছে যখন প্র্যাকটিক্যাল ক্লাসে যাবো, তখন কিন্তু আপনাদের এত প্রশ্ন থাকবে না। হ্যাঁ আপনাদের দেখা গেছে প্র্যাকটিক্যাল ক্লাসে প্র্যাকটিক্যাল ভাবে কাজ করবেন, ইন সবকিছু এ টু জেড। আমি সেই কোর্স মডিউল আমার কাছে আছে, আপনাদেরকে কিভাবে আপনাদেরকে গোলে নিয়ে যাব সেটাও আমি জানি। ভাইয়া স্যার কোর্স ক্লাসটা কি একটু পরে স্যার নেওয়া একটু যায় না, একটু 9টার একটু পর 10টার দিকে? স্যার আমরা কিন্তু বিজ্ঞানের, আমাদের ভাইয়া দিকটা কোর্স মডিউলটা শেয়ার করিয়েন। হ্যাঁ অবশ্যই 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 আপনাদের স্যার কোর্স ফুল স্যার কোর্স একটু মডিউলটা কথা শেয়ার বলতে করবো। চাচ্ছিলাম। হ্যাঁ বলেন, আপনাদের প্রশ্ন নিলে আমার সারা রাত স্যার প্রশ্নই দিতে হবে। না হ্যাঁ স্যার, আমি আমি স্যার আচ্ছা অনলি 30 সেকেন্ড সময় নিব স্যার। আচ্ছা স্যার করেন। ব্যাপারটা হচ্ছে কি,
আমরা তো স্যার আপনার কোর্সের যে ভিডিও গুলা বা দেখা গেছে আপনার ওয়েবসাইট বা আপনি কত ইনকাম করলেন এটা নিয়ে কিন্তু আমরা সবাই কোশ্চেন করতেছি এবং এটা কিন্তু আপনার কাছ থেকে জাজমেন্ট করে আমরা দেখতেছি এবং নিজেকে আশ্বস্ত করে আপনার কোর্সে জয়েন করব বা করব না এরকম হিসাবটা করতেছি। আসসালামু আলাইকুম। আমাদের এই কোর্সটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। এখানে কিন্তু আমাদের টাকা ইনভেস্ট করতে হচ্ছে না বা টাকা দিতে হইতেছে না, আপনাকে পে করতে হইতেছে না, আমাদের নিজের ব্যক্তিগত একটা নির্দিষ্ট সময় পে করতে হইতেছে। তো আমরা যেভাবে আপনাকে কোশ্চেন করি এইভাবে কোশ্চেন না করে আমরা যদি এইটা চিন্তা করি যে আপনি যে পিছনে যে পরিমাণ খাটছেন বা যে পরিমাণ কষ্ট করছেন বা যে পরিমাণ পরিশ্রম দিচ্ছেন সেইটার রেভিনিউ হিসাবে কিন্তু আপনি কিন্তু টাকাটা কত পাইলেন বা কত টাকা আর্নিং হচ্ছে সেটা দেখাইতে পারছেন। আমরা কিন্তু কেউ এখনো পর্যন্ত একবারও কিন্তু বলি নাই যে স্যার আপনি এই যে কতটুকু শ্রম দিছেন বা কিভাবে কন্টেন্ট তৈরি করছেন বা কিভাবে কি, এটা সম্পর্কে কিছুই না। শুধু আপনার ইনকাম এবং আপনার ওয়েবসাইট আপনি কি করতেছেন এটাই জানার চেষ্টা করতেছি। এটা আসলে পড়াশোনার শেখার কোনো সিস্টেম না স্যার। আপনি আমাদেরকে নির্দিষ্ট একটা টাইম দিবেন, সেই টাইমটাতে আমরা হ্যাঁ পরিপূর্ণভাবে শিখবো হ্যাঁ আপনার এবং আপনার শেখার আমি পরে কিভাবে ইনকাম করছি সম্পূর্ণটা লাস্ট আপনার এই এটাই কথাটাই শিখেন। জিজ্ঞাসা করা হয়েছিল, তারপরে কথা শুরু হয়ে গেছে। এই কথাটাই তো লাস্টে জিজ্ঞাসা করা হয়েছিল, তারপরে সবাই ঠিক আছে। কথা শুরু করে আমরা ইনকাম চাই না স্যার, আমাদের ইনকাম প্রয়োজন, আমরা স্কিল ডেভেলপ করতে চাই। হ্যাঁ আমাদের স্কিল ডেভেলপ হইলে, স্কিল ইমপ্রুভ হইলে আমার অটোমেটিক্যালি ইনকাম চলে আসবে, সেটা যদি আমার নসিবে থাকে। আর যদি আমি স্কিল যদি ঠিক মতো ডেভেলপ করতে না পারি, আমি সারাদিন আপনার ইনকাম দেখলেও আমার কোনো লাভ হবে না, আমি নিজে ইনকাম করার চেষ্টা করলেও কোনো লাভ হবে না, টোটালি হ্যাঁ জিরো হবে। তো হ্যাঁ স্কিল ডেভেলপের উপর সবার বেশি আগ্রহ থাকবে। হ্যাঁ আপনি অনেক সুন্দর কথা বলছেন। আসলে অনেকেই আসে ইনকাম করতে আসে কিন্তু কাজ শিখতে আসে না। যদি কেউ এসইও এক্সপার্ট হয় মানে একটা কিওয়ার্ড র্যাঙ্ক করাইতে পারে, সে বাংলা হোক আর ইংলিশ হোক, সে কিন্তু হাজার ভাবে ইনকাম করতে পারবে। আপনারা শুধু স্কিলটা ডেভেলপ করেন কিভাবে র্যাঙ্ক করানো লাগে। আমি কি 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 ওয়েতে আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করাইছি, কি কি ওয়েতে ইনকাম করছি, আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। আমি কোনো কিছু হাইড রাখবো না, কোনো সিক্রেট রাখবো না, এইটুকু স্যার জানি আমি রাখেন। স্যার আমি 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 ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনিং এর কাজ শিখছি, গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ শিখছি, শপিফাই এর কাজ শিখছি, ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখছি। আচ্ছা 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 কিন্তু টুকটাক যাই ইনকাম করি কিন্তু আমি কিন্তু আপনার এই কোর্সটা করার জন্য ব্যক্তিগতভাবে কিন্তু আমি আপনাকে মেসেজ করছি আলাদা। আচ্ছা কারণ আচ্ছা কি, কারণ এই জিনিসটাও আমার শেখা প্রয়োজন। আমি শিখলে জীবনে কোথাও না কোনোদিন আমার কাজ আসবে। ঠিক হ্যাঁ আছে, আজ আমি হোক আর কাল, 6 মাস পরে। এসইউর এত বড় একটা মার্কেট, আপনি যদি কাজটা শিখেন আপনি জব করতে পারবেন। আপনি যদি ফেসবুক গ্রুপে গিয়ে গ্রুপে দেখবেন হাজার হাজার কাজ এসইউর, মানে আপনি যদি কাজটা শিখেন মানে ইনকামের হাজারটা ওয়ে। আমি শুধু এই জন্য বলি আপনার কাজটা শিখেন। আমি কি কি ভাবে কি কি ওয়েতে আমার কন্টেন্ট গুলো র্যাঙ্ক করাইছি সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে দেখাবো। এমনকি যা কিছু আছে এ টু জেড। হ্যালো ভাই। আচ্ছা ভাইয়া, হ্যাঁ হ্যালো ভাইয়া। ভাইয়া আজকে জি হোয়াটসঅ্যাপ গ্রুপে কোর্স মডিউলটা শেয়ার দিয়েন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ভাই, আরেকটা আচ্ছা ভাই কোশ্চেন ছিল আপনি আমার। যে আমি আর একটা প্রশ্ন নেব। হ্যাঁ আমি আচ্ছা ভাই, আমার আচ্ছা একটা ভাই কোশ্চেন শুনেন, ছিল। আমার হ্যালো প্রশ্নটা ভাইয়া। হলে সবার উপকার হবে। হ্যাঁ বলেন। সুযোগ কথা বলার। হ্যাঁ বলেন। আমি বলছিলাম যে এই যে এত কন্টেন্ট নিতেছেন, আসলে আমরা কন্টেন্ট গুলা পাবো কোথায় বা কন্টেন্ট গুলো কিভাবে লিখতে হয়? এটা আমি বেশ কিছুদিন এটা ধরে ভাই চিন্তা ক্লাসে করতেছি। দেখাবে, ভাই আমাদের অসুবিধা নেই, এটা ভাই দেখাবে। কন্টেন্টের ক্লাস আছে অনেকগুলো। কিভাবে কন্টেন্ট লিখবেন, কিভাবে কন্টেন্ট আপলোড করবেন, কিভাবে কন্টেন্ট ইউনিক করবেন, কিভাবে কন্টেন্ট কপিরাইট ফ্রি করবেন, সব কিছু দেখাবো। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল লাস্ট। আচ্ছা বলেন। আমরা যারা আপনার প্যাকেজ আপাতত নিতে পারতেছি না, আপনার গ্রুপে সমস্যা নেই, থাকতেছি, আপনার কাজ শিখেন, আপনার পরে কিন্তু পরবর্তীতে আপনার সাপোর্টটা কি পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে। আর সাপোর্ট বলতে গেলে আপনি যখন সাপোর্টটা কিভাবে নেবেন, আপনি দেখা যাচ্ছে যখন কাজ করতে গিয়ে আটকাবেন, সেই ক্ষেত্রে আপনি সাপোর্টটা নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আপনি কাজই করলেন না, মাঠে নামলেনই না, কিন্তু আপনি সাপোর্ট চাইবেন, কিন্তু কিসের উপর সাপোর্টটা চাইবেন আমি জানি না। জি, বুঝতে পারছি। বুঝতে পারছেন? জি, আচ্ছা ঠিক আমার একটা আছে। প্রশ্ন ছিল। হ্যাঁ না লাস্ট না, একটা আজকে আর প্রশ্ন নাই ভাই। অনেকগুলো প্রশ্ন হয়েছে। ছোট একটা প্রশ্ন বেশি। আচ্ছা তো বলেন, আচ্ছা বলেন। সেটা হলো আমাদের গুগল অ্যাডসেন্স এ যে অ্যাড গুলো, হ্যাঁ, এগুলা হ্যাঁ মানে টেক্সট অ্যাড হয় কিনা বা পিকচার ছাড়া অ্যাড হয় কিনা, একটা বিষয়। আরেকটা হলো হালালের একটা বিষয় থাকে, যে দেখা গেছে কিছু বিষয় আমরা যদি ইসলামিক মাইন্ডে, আমরা মুসলমান অনেকে, যে মানে অ্যাডস্টার যে অ্যাড গুলা, এগুলা যদি দেখায় এখানে কোনো
মানে আর আমাদের হারাম আচ্ছা হারাম এই হওয়ার এই জায়গায় বিষয়টা হলো আপনি যেটা প্রশ্ন করছেন এই জায়গায় অ্যাডসটার অনেক মানে ওয়ে আছে আপনি যেগুলো দেখা গেছে আপনি সব রকম অ্যাড ইউজ করতে পারবেন হ্যাঁ আপনি যখন একটা অ্যাডসটাতে যাবেন এই জায়গায় আপনি যেরকম ইচ্ছা অ্যাড ইউজ করতে পারবেন যেগুলো ইউজফুল অ্যাডস আছে আপনি দেখা গেছে অ্যাডাল্ট অ্যাড আছে মানে সব রকম অ্যাডাল্ট মানে অ্যাডস এর সিস্টেম আছে আপনি যখন ক্রিয়েট করবেন সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি সুযোগ পাবেন ধরেন এই যে অ্যাড ইউনিট দেখেন এই জায়গায় আপনি যখন এগুলো ইরোটিক অ্যাডস আছে এগুলো আপনি রিমুভ করে দিবেন বা সফটওয়্যার মানে এই গ্যাম্বলিং অ্যাডস আছে আপনি যখন রিমুভ করে দিবেন সেই অ্যাডগুলো কিন্তু আপনার কাছে শো করবে না আপনি যদি শুধু সফটওয়্যার অ্যাড নিতে চান সব সফটওয়্যার অ্যাড নিতে পারবেন শুধু অ্যালার্ট অ্যাড নিতে চাইলে অ্যালার্ট অ্যাড নিতে পারবেন মানে এরকম অপশন আছে স্যার আশা এখানে করি কি টিক দিলে বন্ধ অ্যাডসেন্সে হবে, টিক দিলে অ্যাড বন্ধ হবে নাকি টিক ছাড়া অ্যাড বন্ধ সেটা হবে? যখন আমি দেখাবো এগুলো কিন্তু কোর্সে দেখাবো আজকে আর কোনো কথা নাই আমি আজকে ক্লোজটা শেষ করতেছি